ওকে, আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেছে, মেবি সবাই দেখতে পারতেছেন। টোটাল 19 জন জয়েন হয়েছে, 18 জন জয়েন হয়েছে। যাই হোক, কথা হচ্ছে যে আমরা এই যে গত ক্লাসে যে অ্যাডভান্স ডিজাইনগুলো কিভাবে করতে হয় একদম এক্স্যাক্টভাবে, সেই সব কিছু আমরা দেখছি গত ক্লাসে, হ্যাঁ। এবং আমরা কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করছি, যেইটার দ্বারা আমাদের অনেকটা মানে একটু অ্যাডভান্সের থেকেও অ্যাডভান্স হয়ে গেছে জিনিসগুলো, বুঝতে পারছেন? আর যেমন এদের এখানে যে শুধু কালারটা ব্ল্যাকই ছিল, অ্যান্ড আমাদের এখানে একটু 3D ইফেক্ট দিয়ে রাখছি আমরা, এবং অ্যানিমেশন করাই রাখছি আমরা এগুলাকে, হ্যাঁ। এই ইমেজগুলাকে অ্যানিমেশন করাই রাখছি, এবং পাশাপাশি হচ্ছে আমাদের এইগুলাকে আমরা অ্যানিমেশন করাই রাখছি। দেন ভালোই লাগতেছে, তাই না? সো এগুলো ভালোই লাগতেছে। এবার আমরা ডিজাইন করব কোনটা, অর্থাৎ এই কাউন্টারগুলো আমরা ডিজাইন করব, এবং মানে আজকে আমরা যতদূর পারি আর কি ডিজাইন করব, কাউন্টার ডিজাইন করব। এবং এইটা আমরা এইভাবে দেখাবো না। এইভাবে কেন দেখাবো না? বিকজ এইভাবে দেখাইতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, মানে এইটা নিয়েই মেবি 1-2টা ক্লাস নেওয়া লাগবে, হ্যাঁ। এটা অনেকভাবে করা যায়, যেমন এক্সট্রা কিছু প্লাগইন আছে, যেমন এলিমেন্টর কিটস, তারপর হ্যাপি অ্যাডন্স, এক্সট্রা কিছু প্লাগইন আছে যেগুলো দিয়ে খুব সহজেই করা যায়। বাট আমি যেহেতু এলিমেন্টর দিয়েই শুধুমাত্র দেখাচ্ছি, সো এলিমেন্টর দিয়ে এইভাবে করতে গেলে দেখবেন যে কিছুটা সমস্যা হয়ে যাবে। দেন আমরা এগুলার ছবিগুলো তুলে তুলে আমরা যেভাবে করা যায় সেইভাবে করবো আর কি। এবার এটা যদিও খুবই ইজি, এতটা প্যারার কিচ্ছু নাই এখানে, হ্যাঁ। আর এটা হচ্ছে এই যে ক্যারাসল দিয়েই করা যায় মোটামুটি। চলেন, এরপর আমরা প্রজেক্ট সেকশনটা ডিজাইন করব। যদিও এগুলা খুবই ইজি, দেখে মনে হয় একটু হার্ড, বাট একদমই ইজি, এগুলো আপনারা জানেন। অ্যান্ড এই সেকশনটা ডিজাইন করব আজকে, মনে হয় আমাদের এতটুকু ডিজাইন হবে আর কি, মেবি। আর আমাদের মনে হয় না যে এই সেকশনটা ডিজাইন করার কিছু আছে, বিকজ এটা একদম ইজি একটা সেকশন। কারণ আমরা এত হার্ড সেকশন ডিজাইন করে আসছি, আর আমরা এই ইজি সেকশনটা কি সবাই ডিজাইন করতে পারবো না? এই যে এটা তো অবশ্যই পারার কথা, তাই না? তাহলে আমরা যদি এইটাকে স্কিপ করি, দেন আমরা হচ্ছে এইটাকে ডিজাইন করে ফেলবো। ওকে, এইটা কিভাবে করা যায় এইটাকে ফেলবো। আর এইটাও আমার মনে হয় না দেখানোর তেমন কিছু আছে, বিকজ আমরা ওই যে প্রথমে দেখাই দিছি, এই যে প্রথমে যে এগুলাকে ডিজাইন করছি না, একেবারেই সিমিলার, বাট কিছু জিনিস একটু এক্সট্রা ফিচার্স আছে, যার কারণে আমরা এই ডিজাইনগুলো মূলত দেখব। এবং আমরা পরবর্তী ক্লাসে, লাস্ট ক্লাস হয়তো বা করবো এই এফএকিউ সেকশনগুলো, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলাকে কীভাবে ডিজাইন করব সেমভাবে। পাশাপাশি হচ্ছে এই ফর্মগুলো কিভাবে ডিজাইন করব, আর এই যে ফুটারের যে অপশনগুলো এগুলা কিভাবে করব, হেডারটা কিভাবে করব, এগুলাকে মূলত দেখব। ওকে, এতটুকু ক্লিয়ার? আমরা কি কি শিখবো না শিখবো? সো চলেন আজকে আমরা এডিট উইথ এলিমেন্টর করে আমরা আমাদের এডিটিং প্যানেলটাতে যাই। আর যারা অলরেডি এই ক্লাসে প্রথম ক্লাসগুলো দেখেন নাই, তারা কি করবেন, সোজা ইউটিউবে যাবেন, হ্যাঁ। তাদের জন্য একটাই কাজ, ইউটিউবে যাবেন। যে যদি এইটা ডিজাইন শিখতে চান, তাহলে ইউটিউবে বাধ্যতামূলক যাইতেই হবে। একটু চা আনতো। আচ্ছা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, সো আমরা যেহেতু যারা হচ্ছে এই ডিজাইনটা মূলত করতে চাচ্ছেন, তারা ভাই আমার ভিডিও দেখতে হবে, কারণ এই ডিজাইন নিয়ে কোনো ভিডিও নাই ইউটিউবে। সো এই ভিডিওগুলো দেখতে হবে, হ্যাঁ। এই ভিডিও দেখার জন্য কি করবেন, সোজা আইটি ঘর ইনস্টিটিউট লিখবেন, এই যে আইটি ঘর ইনস্টিটিউট লিখবেন, দেন সার্চ করবেন, চ্যানেলে আসবেন। চ্যানেলে এসে এই যে 3 দিন আগের যে ভিডিওটা, এইটা মাস্ট বি দেখতেই হবে, এইটা দেখতে হবে এইটা। এবং যে 18 ঘন্টা আগে যে আমাদের পার্ট 2 ক্লাসটা সারা হয়েছে, এই দুইটা যদি আপনারা দেখতে পারেন। যদিও আমি এটা ব্যানার, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন আমাদের যে কোর্স আছে ওইটা দিয়ে দিছি, বাট আমার মনে হয় না যে এক্সট্রা ব্যানার আমার এই মুহূর্তে ডিজাইন, আমি ওই রকম গ্রাফিক্স ডিজাইনার না, সো আমার ব্যানার ডিজাইনের অভিজ্ঞতাও খুব একটা বেশি না, যার জন্য আমি আমার যেটা আছে ওইটাই দিয়ে দিছি, হ্যাঁ। সো এই দুইটা, যে 1 ঘন্টা 46 মিনিট 9 সেকেন্ড এবং 1 ঘন্টা 47 মিনিট 36 সেকেন্ড, তাহলে দেখেন আপনাদের ক্লাসগুলো কত লং এবং কত সুন্দরভাবে আমি নিচ্ছি। সো আপনারা অবশ্যই এই ক্লাসগুলো করবেন। করার পর যদি এই ডিজাইনটা প্রপারলি সেম টু সেমভাবে ডিজাইন করতে পারেন, তাহলে কি হবে বলেন? তাহলে কি হবে? কেউই বলবেন না।
কি হবে? স্কিল ডেভেলপ হয়ে যাবে, ইনকাম করার একটা সুযোগ থাকবে ভাই। স্কিল তো ডেভেলপমেন্ট হবে, এটা মাস্ট বি, কিন্তু এই ক্লাসগুলো মূলত দেখানোর উদ্দেশ্যটা কি? যারা এই যে বিভিন্ন আইটি থেকে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আসছেন গার্লফ্রেন্ডের মতো, তাদের স্কিলটা ডেভেলপ হবে এবং ইনকাম একটু হলেও করতে পারবেন এই স্কিলটার উপর দিয়ে। এখন আপনারা যদি ভাই এত অ্যাডভান্স লেভেলের একটা ডিজাইন শিখেন, সো আপনারা বলেন তো বেসিক ডিজাইনগুলো করতে পারবেন না? সো আপনারা তো আপনাদের বেশিরভাগ কাজই হবে বেসিক ডিজাইনের উপর, অত অ্যাডভান্সের উপর কেউই কাজ করে না, মানে করাই নেয় না আর কি, কোনো ক্লায়েন্টই এত অ্যাডভান্স কাজ করায় না, ওরা বেসিকের উপর মেরে দেয়। যেমন এই যে এগুলা আমরা আরও উপরে তুলবো, যদি আমি এটা দেখাই নেব এটা উপরে তুলবো, বাট ওরা করে কি যে আমরা এখানে এইভাবে দিছি, আর বেসিকের মধ্যে হয় কি একটা ইমেজ এই পাশে দেয়, একটা হেডিং এই পাশে দেয়, শেষ কাজ, ওকে, এইভাবে বেসিক ডিজাইন করে। সো আমরা ওই হিসাবে কত অ্যাডভান্স শিখতেছি, যার কারণে আমরা অনেকের থেকে এই একটা স্কিলের মধ্যে আগেই যাব। আর একটা কথা মাস্ট বি মনে রাখবেন, লাস্ট ক্লাসের পর এই গ্রুপ থেকে, মানে আপনারা যে গ্রুপে ক্লাসের লিঙ্কটা পাইছেন, এই গ্রুপ থেকে আমার কোনো রকমের অ্যাক্টিভিটি থাকবে না, এই গ্রুপ থেকে কোনো রকমের অ্যাক্টিভিটি থাকবে না, কারণ আমার কোর্স লঞ্চ হচ্ছে 1 তারিখে। সো আমার তাদেরকে সময় দিতে হবে, অলরেডি অনেক কয়েকজন হয়ে গেছে, তাদেরকে সময় দিতে হবে, এবং পার্সোনাল যে ব্যাচ আছে ওদেরকেও সময় দিতে হবে। তার মানে ফ্রি আমি কোনো কোর্স লঞ্চ করতেছি না। তবে আর একটা আশ্বাস আমি দিতে পারি, যেটা হচ্ছে আমার আগামী মাসের 10 তারিখে, 10 তারিখ থেকে টানা 5 দিন হয়তোবা আমাদের একটা বুট ক্যাম্প চালু হবে। এটা ব্রুট ক্যাম্প হবে। ব্রুট ক্যাম্পটা কী রিলেটেড হবে? এটা ওয়েব ডিজাইন রিলেটেডই হবে, কিন্তু এখানে শুধুমাত্র ওয়েব ডিজাইন শেখানো হবে না, এটা পুরোটাই সম্পূর্ণটাই ফ্রি, এটা রেজিস্ট্রেশন ফিটি কিচ্ছু লাগবে না, সম্পূর্ণটাই ফ্রি। এবং এই যে যারা আপনারা এই যে ফাইবার ব্যাচে আছেন, তারা কিন্তু এখানে জয়েন নাও করতে পারেন, কারণ মোটামুটি আমি তাদের ফেসগুলো চিনি। তারা যদি নেক্সট টাইম আমার ওখানে বলে, আমি তাদেরকে জয়েন নাও করাইতে পারি, কারণ যারা সময় দিতে পারবে না তাদেরকে শেখাই লাভ কি বলেন? কোনো লাভ নাই। যারা সময় দেন তারা অবশ্যই ওখানে জয়েন করতে পারবেন। আর ওই বুট ক্যাম্পটা হবে হচ্ছে আমার ওয়েবসাইটে একটা বুট ক্যাম্পের একটা পেজই থাকবে, প্রতি 2 মাস পর পর একটা করে বুট ক্যাম্প আসবে, যেটা 5টা বা 7টা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। ট্রেইনার থাকবে 2 জন, একজন মার্কেটিং এক্সপার্ট ট্রেইনার থাকবে, আর আমি হচ্ছে ওয়েব ডিজাইন এক্সপার্ট ট্রেইনার থাকবো, বুঝতে পারছেন? সো ওই বুট ক্যাম্পটার উদ্দেশ্যটা কি? ওই বুট ক্যাম্পের উদ্দেশ্যটা হচ্ছে ওই বুট ক্যাম্পের উদ্দেশ্যটা কি? ওই বুট ক্যাম্পের উদ্দেশ্যটা হচ্ছে যারা নতুন ই কমার্স বিজনেস করতে চাচ্ছেন কিন্তু ওয়েবসাইট বানাইতে জানেন না, বা ওয়েবসাইটের কস্ট অনেক বেশি, আপনাদের বাজেট ধরেন 10,000 টাকা, আপনাদের প্রোডাক্ট কিনতে হবে, ওয়েবসাইট বানাইতে গেলেই লাগে 20,000 টাকা, তাহলে আপনারা ওখানে কীভাবে কী করবেন? সো তাদের জন্য প্রপারলি ই কমার্স ওয়েবসাইট বানাই দেখা হবে, মানে বিজনেস ফ্রেন্ডলি ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দেখানো হবে আর কি। এবং কিভাবে একটা ফেসবুক পেজ শূন্য থেকে অ্যাডভান্স লেভেলের কাস্টমাইজ বলেন, ক্রিয়েট থেকে কাস্টমাইজেশন বলেন, সব কিছু দেখানো হবে। পাশাপাশি আপনারা এই কাজ, মানে ওয়েব ডিজাইন কাজগুলো শিখে কীভাবে ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারবেন। নেটটা চলে গেছে, বলেও আসে না, নেট কাউকে বলেও যায় না, বলেও আসে না। হ্যাঁ, বুঝতে পারছেন? সো কোন কথায় যেন ছিলাম আমরা? ওই বুট ক্যাম্পের, তাই না? সো বুট ক্যাম্পটা হচ্ছে কাদের জন্য? যারা বিজনেস করতে চাচ্ছে, ওয়েবসাইট বানানোর কস্ট নাই, মানে ইয়ং জেনারেশন আর কি। সো তারা চাইলে ওই বুট ক্যাম্পে জয়েন হয়ে একটা ই কমার্স বিজনেস ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাইতে পারেন। কীভাবে বানাইতে হবে, ডোমেন হোস্টিং কোথা থেকে কিনতে হবে, কী রকম ডোমেন হোস্টিং কেনা দরকার, এবং হচ্ছে একটা ফেসবুক পেজ শূন্য থেকে কীভাবে ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে, কীভাবে ফেসবুক পেজে প্রোডাক্ট আপলোড করতে হবে, কীভাবে আপনাদের ওই প্রোডাক্টগুলো ই কমার্স আপনাদের ব্যক্তিগত ওয়েবসাইটে আপলোড করতে হবে, বিজনেস ওয়েবসাইট আপলোড করতে হবে। পাশাপাশি কীভাবে আপনাদের নিজেদের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেরাই অ্যাড করতে পারবেন, এই সব বিস্তরভাবে দেখানো হবে পুরো 0 টাকায়। আর বন্ধন ভাই যেটা কথা দেয় সেটা তো জানিনি, কি করে সেটা কথা রাখে। সো কথা হচ্ছে, আর এই যে এখানে যারা আছেন, মানে যারা প্রতিনিয়ত ক্লাস করেন, তাদের জন্য এটা হয়তোবা চান্স আছে। আর কাদের জন্য চান্স নাই? যারা হচ্ছে এই যে গ্রুপে 100 জন আছে কিন্তু রেসপন্স নাই, তাদের জন্য চান্স নাই, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনাদেরকে আগামী একটা বার্তা দিয়ে রাখলাম, আগামী মাসের 10 তারিখ থেকে সেই বুট ক্যাম্পটা
শুরু হতে যাচ্ছে এবং ট্রেইনার হিসাবে থাকতেছি আমি, এবং পাশাপাশি তারেক রহমান নামের এক ভাই আছে যিনি আমার পার্সোনাল মার্কেটার এবং অলরেডি 100+ বিজনেস হ্যান্ডেল করছে এমন লোক। বুঝতে পারছেন তো কীরকম অ্যাট্রাকটিভ হচ্ছে এই বুট ক্যাম্পটা, বুঝতেই পারেন কীরকম অ্যাট্রাকটিভ হবে ওইটা। সো বাদ দেন, ওইটা নিয়ে আর কথাবার্তা বলবো না। যারা ইউটিউবে দেখতেছেন বুট ক্যাম্পে জয়েন হওয়ার জন্য, তারা ভাই এই আইটি ঘর ইনস্টিটিউটের এই যে ফেসবুক যে পেজ আছে সেই ফেসবুক পেজ থেকে নক দিতে পারেন। ফেসবুক পেজটা কোথায়, আমরা যদি আইটি ঘর ইনস্টিটিউটের ওয়েবসাইটে যাই, আইটি ঘর ওকে ওকে ওকে, আর প্যারা নাই, আমাদের রেকর্ড তো চলতেছে। আমরা যদি আমাদের itghar-institute.com এ যাই, এরপর আমাদের ওয়েবসাইট এই লিঙ্ক দিয়ে আসলে ওয়েবসাইটে যাবে, দেন আমরা নিচে আসলে আমাদের সোশ্যাল মিডিয়া সবগুলো পেয়ে যাবো। আর আরেকটা কথা, যারা আমাদের গ্রুপে জয়েন হন নাই, ফেসবুক গ্রুপ, যারা এই যে পাবলিক গ্রুপটাতে জয়েন হন নাই, তারা সবাই এই গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। বুঝতে পারছেন, 141 জন মেম্বার্স আছে, এইটাতে সবাই জয়েন হয়ে নেবেন। বিকজ এইটাতে আপনাদের যে কোনো ধরনের ক্যাটাগরি কাজ করেন না কেন, আমি যেটা পারি অবশ্যই সেটা সলভ করে দিব। আর পাশাপাশি হচ্ছে এই যে এটা আমাদের ফেসবুক, এইটাতে নক দিয়ে বলবেন যে ভাই আমি বুট ক্যাম্পে জয়েন হতে চাই, আপনাদের সাথে কথাবার্তা বলে সব কিছু আপনাদেরকে করে দেওয়া হবে। ক্লিয়ার? এটা হচ্ছে যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য। আর যারা আপনারা অলরেডি ক্লাস করেন তারা জানেনই, তাদেরকে আর জানানোর কোনো ব্যক্তিগতভাবে প্রয়োজন বোধ মনে হয় না আমার আছে। তো চলেন, আমাদের অলরেডি 11 মিনিট আজাইরা প্যাচাল পারতে পারতে চলে গেল। আচ্ছা যাই হোক, আজাইরা প্যাচাল পারতে পারতে চলে গেল। আশা করি আমার স্ক্রিন ক্লিয়ার, আমার ভয়েস ক্লিয়ার এবং আমার স্ক্রিনটা ভালোভাবে আপনারা দেখতে পারতেছেন। শেখার জন্য প্রস্তুত, মাইন্ড সেট আপ করে শেখার জন্য প্রস্তুত হয়ে আছেন আশা করি। সো চলেন আমরা এবার এই ডিজাইনটাকে শুরু করে দেই, তাই না? আমরা যদি এই ডিজাইনটাকে শুরু করতে চাই, এই আপনারা বলেন আছেন না খাইতে বসছেন নাকি? যারা বিবাহিত, যারা বিবাহিত তারা নাকি, তারা আবার ওই যে মানে চুপ করে আছেন নাকি বসে ভাবির কাছে? আছি হ্যাঁ ভাই। এ মেহেদী হাসান ভাই, হ্যালো হ্যালো, মেহেদী হাসান ভাই, মেহেদী হাসান না মুহিদ হাসান ভাই মিউট আপনি মাউস অফ করেন ভাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমরা এখন চুপ করব যেহেতু সবাই প্রস্তুত। এই মুস্তাক ভাই কথা বলেন না কেন? বলেন তো মুস্তাক ভাই কথা বলেন না কেন? না, আমাদের যতগুলা ব্যাচ আছে আমি কাউরে চিনি আর না চিনি, মুস্তাক ভাইরে কিন্তু আমি ভালো চিনি, কারণ উনি প্রতিটা ব্যাচেই ছিল, প্রতিটা ক্লাসে করছে, কিন্তু উনি হয়তো ওনার চেষ্টাটা ভালো হয়নি, বিধায় উনি আজকে সাকসেসফুল না। এই যে মুস্তাক ভাই ক্লাসে জয়েন করে আড়াইলে থাকলে হবে না, সো কথা বলতে হবে, বুঝতে পারছেন? নইলে কিন্তু সাকসেসফুল কেউই হতে পারবেন না। তো যাই হোক, চলেন আমরা আজকে এই সুন্দরভাবে কাউন্টার ডিজাইনটা শিখবো। এবার আমরা যদি এটাকে একটু রিলোড করে দেই, অর্থাৎ রিফ্রেশ করি, তাহলে আমরা দেখব যে আমাদের কাউন্টারটা খুব সুন্দরভাবে কাজ করতেছে, তাই না? আমরা এখন সেম টু সেম করে ফেলবো। সো সেম টু সেম কীভাবে করব, চলেন আমরা তার জন্য একটা সেকশন নিব। এগুলোর সাথে তো আপনারা পরিচিত, তাই না? যে প্লাস বাটন, এই যে উইজেট বাটন, এই উইজেট দিয়ে আমরা মূলত ওয়ার্ডপ্রেসের কাজ করি। এগুলোর সাথে তো আগামী 2টা ক্লাস করে পরিচিত হয়েছেন, তাই না? ওকে, আপনারা এই যে প্লাসে ক্লিক করলেন, দেন একটা স্ট্রাকচার নেবেন যাকে আমরা বলি নেয়ার পর সেকশন, দেন আমরা এটাকে স্ট্যাক করে 1200 অর্থাৎ 1200 উইতে নিয়ে নিলাম এবং ভার্টিক্যাল লাইনটা মিডল করে নিলাম। এটা বেসিক আমাদের করতে হয়। এবার পাশাপাশি আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, জাস্ট কালার পিকার দিয়ে আমি এটাকে কপি অ্যান্ড দিস পেস্ট, কোথায়? স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপে গিয়ে আমি কালারটা এইখানে পেস্ট করে দিব। ক্লিয়ার? এরপর আমরা কি নিতে পারি আপনারা বলেন তো? এরপর আমরা কোন উইজেটটার সাহায্যে আমরা এই ডিজাইনটা করতে পারবো? আমি যাকে বলবো সেই বলবেন, এর বাইরে কেউ বলবেন না। এই যে এই সুন্দর ডিজাইনটা আমরা কোন উইজেটের সাহায্যে করতে পারবো আমরা দেখি কে পারি। আমি যাকে ধরবো তাকেই বলবেন, আর যদি আমি তার রেসপন্স না পাই সুন্দরভাবে এইভাবে ধরবো আর কিক মেরে দিব। আচ্ছা, তানভীর ভাই আছেন? আপনি বলেন তো দেখি যে আমরা এই স্ট্রাকচারটা
অ্যাচিভ করতে গেলে আমাদের কোন উইজেটটা নেওয়া লাগতে পারে, আমাদের উইজেট না নিলেও হবে, বাট আমাদের কোন উইজেটটা নেওয়া লাগতে পারে কাজের একটু বেসিক ডিজাইনটা ভালো ফোটানোর জন্য কোন উইজেটটা নেওয়া লাগতে পারে। এই উইজেটের নাম কিন্তু আমি অনেক কয়বার বলে দিছি, এবং আমাদের যত ডিজাইন আছে এই প্রত্যেকটা ডিজাইনে এই উইজেটটা কিন্তু ইনভলভ আছে, বুঝতে পারছেন? আমি আসলে ভাই এটা একটু কম বুঝতেছি তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমরা সুমন ভাইরে বলি। হামব্রন ভাই, সুমন ভাই আপনি বলেন। জি ভাইয়া, আপনি যেসব দেখাচ্ছেন আমার এখানে তো কিছু দেখা যায় না, স্ক্রিন শেয়ার, শুধু চুপচাপ শুনতেছি। আমি তো স্ক্রিন শেয়ার করছি। তো ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম, আমি প্রতিটা ক্লাসে শুধু চুপচাপ বসে শুনতেছি, পরে ভিডিও দেখতেছি, এমনি দেখতে পাই না তো। আচ্ছা, ভিডিও দেখতেছেন, সে ভিডিও দেখে কি বুঝতেছেন না কিছু? জি ভাইয়া, এই পর্যন্ত একটা ভিডিও দেখি, শুধু প্রথম ক্লাসটা। একটা কথা বলি সুমন ভাই, যদি আমি আপনাদের জন্য অনেক কিছু করছি বা করতেছি, আগামীতেও করব, যদি আপনারা এই ফ্রি সেশনগুলোর থেকে কিছু শিখতে না পারেন তাহলে আমি কিন্তু পুরোপুরি ব্যর্থ। কারণ আমি আমার মধ্যে এতটুকু কনফিডেন্স আছে যে আমি যেভাবে শেখাই, এই ফ্রি সেমিনারগুলো, পেইড সেমিনারগুলো তো এইভাবে শেখায় না, পেইড ব্যাসে এইভাবে শেখায় না। হ্যাঁ, সো আপনাদের কিন্তু এটা সুবর্ণ একটা সুযোগ, আপনারা লাইভ ক্লাস করতে পারেন। মানুষ তো রেকর্ডেড দিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে কোর্স ব্যবসা করে, আমি চাইলে ওই রকম করতে পারতাম, কারণ আমার ভ্যালু আছে। আর আমি সেই জায়গায় আমি লাইভে নিচ্ছি যেন আপনাদের প্রশ্নগুলো আমি সরাসরি নিতে পারি, সরাসরি আপনাদেরকে সলভ করে দিতে পারি। সো আপনারা যদি এই 5 দিন হইল ক্লাস শুরু হওয়ার, আপনারা যদি খালি একটা ভিডিও দেখেন, অলরেডি 2টা ভিডিও পাবলিশ, তাহলে আপনারা এগুলো আগাবেন কিভাবে বলেন? আচ্ছা নাইম ইসলাম ভাই বলেন তো দেখি, আমরা এইটা কোন উইজেট দিয়ে করতে পারি, মানে এই স্ট্রাকচারটা আমরা কোন উইজেট দিয়ে দাঁড় করাইতে পারি? এই টেক্সটগুলো এগুলা বাদ দেন, এগুলা যদিও আমি কালকে বলে দিছি, আপনাদের হয়তো বা মনে নাই, বাট এই স্ট্রাকচারগুলো আমি কিভাবে দাঁড় করাইতে পারি? ভাই আমি কালকে ক্লাসটা করতে পারিনি, মানে নেটওয়ার্ক সমস্যার কারণে তো আমি জয়েন্ট হতে পারি না। কাউন্টার দিয়ে? আচ্ছা ঠিক আছে, আমরা কাউন্টার দিয়ে তো আমরা এই যে টেক্সটগুলোর কাজ করব, কিন্তু আমরা এই যে ব্ল্যাক কালার এই যে উইজেট ইয়াগুলো আছে না, কলামগুলো, রেক্টেঙ্গেল শেপ, এগুলা কোন কলামের মানে কোন উইজেট দিয়ে আমরা এরকম শেপ করতে পারবো? ইনার সেকশন কি? ইনার সেকশন। এই তো সাগর ভাই ভালো বুঝছে, তন্ময় ভাই ভালো বুঝছে, ইনার সেকশন দিয়ে। এখন একটা বিষয় আপনাদেরকে দেখাই, যদি আমি ইনার সেকশনটাকে এইখান থেকে জাস্ট ইনার সেকশনটাকে এখানে ধরে দেই, এইখানে দেখেন আমি ডুপ্লিকেট করে কিন্তু আমি এই যে চারটা ইয়া করতে পারতেছি, কলাম নিতে পারতেছি, এইরকম 4টা কলাম নিতে পারতেছি। বাট এই ইনার সেকশন ছাড়াও আমরা যদি এইটাকে ডুপ্লিকেট করি, একটা বিষয় দেখেন, এইটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, এইটাকে ডুপ্লিকেট করি, তারপরেও কিন্তু আমাদের কয়টা হচ্ছে 4টা কলাম, ওই সেম অ্যাচিভমেন্টটা আমরা করতে পারতেছি কি না বলেন? হ্যাঁ ভাই, করতে পারতেছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে এইটার মধ্যে এই জায়গায় মানে আমরা যদি ডিরেক্ট সেকশনের মধ্যেই কলাম 4টা দেই, তখন আমাদের রেসপন্সিভ মোড, অর্থাৎ আমাদের এই যে মোবাইলে গিয়ে এই যে যেমন মোবাইলে আমাদের রেসপন্সিভ করা হয় নাই কিন্তু, তাই না? সো এই মোবাইলে গিয়ে আমাদের রেসপন্সিভ করতে হবে। সো এগুলো আমি দেখাবো না, এগুলো আসলে ফ্রিতে দেখাই লাভ নাই, কারণ আপনারা অনেকেই প্র্যাকটিসই করেন না, দেখাই লাভ আছে? কোনো লাভ নেই। সো এই রেসপন্সিভ মোডে গিয়ে আপনাদের হচ্ছে এই জিনিসগুলা কিন্তু একটু মানে কেমন জানি ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছেন? যেমন ধরেন এই যে এগুলা এই যে এই ইনার সেকশনটা আমার ট্যাবের মধ্যে এই যে খারাপ দেখা যাচ্ছে, আমি চাইলে এইটাকে জাস্ট এক ক্লিকে কি করতে পারি জানেন? আমি জাস্ট হালকা একটা দেখাই, এখানে যদি আমি এটাকে 100 করে দেই, এবং এই নিচের এইটাকেও যদি আমি এই যে এই কলামটাকে আমি 100 করে দেই, এবং এইটাকে যদি আমি এই যে মিডলে বা এই যে সাইডে রেখে দেই, তাহলে আমাদের রেসপন্সিভটা মোটামুটি হয়ে যাচ্ছে না? নিচে উপর নিচে সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু আমাদের কিন্তু ডিভাইস ভেদে ভেদে রেসপন্সিভ আলাদা আলাদা হয়ে থাকে, এটা কি বুঝতে পারছেন আপনারা? ডিভাইস ভেদে কিন্তু আমাদের রেসপন্সিভটা আলাদা আলাদা হয়ে থাকে। সো আমরা চাইলে কিন্তু এগুলো সুন্দরভাবে রেসপন্সিভ করে দেখাইতে পারতাম, বাট দেখাই লাভ নাই ভাই। আগে ডেস্কটপ মোডটাই আগে প্র্যাকটিস করেন, তারপরে যদি মনে হয় তাহলে দেখাবো। তো চলেন এই ডেস্কটপ মোডে যে এরকম করে যে আপনি ডিজাইন করতেছেন, এখন আমি ওইখানে মোবাইল মোডে গিয়ে আমি যদি মানে আমার মতো করে সুন্দর করে সাজাই, ডিজাইনটা কি থাকবে ওইভাবেই? বন্ধু ভাই এই আপনার এইখানে যেমন আসতেছে ওয়েবসাইট, কিন্তু আমার এখানে তো ফুল ব্ল্যাক, মানে কোনো ইয়ে নাই। কি ব্ল্যাক? এই যে এই কালারগুলা? হ্যাঁ হ্যাঁ, সবগুলো দেখেন কালারগুলো তো ব্ল্যাক থাকবেই।
এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক না তো উপরের সব কালারে মানে সামথিং অল্প ব্ল্যাক। হ্যাঁ, এটা কি যেন ব্ল্যাক বলে, লাইট ওয়েট ব্ল্যাক না কি যেন বলে। আমি এইখানে আমার এইখানে ওয়েবসাইটে ওই যে ওই ওয়েবসাইট সেটাও প্রায় ব্ল্যাক ব্ল্যাক লাগে। সমস্যা নেই, আপনি ব্ল্যাকের থেকে আপনি কালার অপাসিটিটা একটু কমাই দিবেন তাহলেই তো হয়ে গেল, তাই না? ঠিক আছে। যেমন আমি তো এখানে এই যে এগুলাকে বুঝতে পারতেছি না, যেমন আমি হোয়াট ফন্ট দিয়ে যদি আমি এখানে ইয়াও করি, ক্লিকও করি, তারপরে আমাকে দেখাচ্ছে না যে এই ফন্টের সাইজ হাইট কত, যার কারণে আমি আনুমানিক একটা ভিত্তি ধরে নিচ্ছি, কিন্তু তারপরেও আমার জিনিসটা সেম টু সেম হচ্ছে না। সো আপনারা এইভাবে জিনিসগুলো করে ফেলবেন, এটা অতটা ইয়া না, প্যারা না। আচ্ছা যাই হোক, তারপরে আমরা কি করব, আমরা এখন কি করব, এই সেকশনটাকে আমরা একটা সেকশনেই রাখি, বুঝতে পারছেন? আমরা এটাকে একটা সেকশনেই রাখি, কারণটা কি, সরি ফর দেন, এই একটা সেকশনে আমরা রেখে এইটাকে আমরা 1200 ইতি দিব, এরপর আমরা এটাকে ইনার সেকশন দিয়ে করব, এটা আমাদের বেটার হবে, বুঝতে পারছেন? সো আমি ইনার সেকশনটাকে ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করে আমি 4টা কলাম করে দিলাম। ওকে, 4টা কি করে দিলাম, কলাম করে দিলাম। আমি 4টা কলাম করে দিলাম। এইবার আমার কি করতে হবে, আমার ফার্স্ট এই কন্টেইনারগুলোকে আমাদের এই কাউন্টারগুলোকে বা টেক্সটগুলোকে আমাদের আনতে হবে। আমরা জাস্ট টাইটেল এবং একটা ছোট টাইটেল মানে স্মল টাইটেল দিয়েও আমরা বা টেক্সট এডিটর দিয়েও আমরা সিম্পলি এগুলো কিন্তু বসাইতে পারবো, বাট তখন কিন্তু আমাদের এই যে আমরা যখন এগুলো লাফালাফি করতো, লাফালাফি বলতে এগুলো যে কাউন্ট হইতো 1 থেকে 20 পর্যন্ত, 120 পর্যন্ত, 98, 300, এগুলো যে কাউন্ট হইতো, কিন্তু কাউন্ট হবে না। সো আমাদের তো কাউন্ট করাইতে হবে, তাই না? সো এই কাউন্টটা করানোর জন্য আমাদের মূলত কাউন্টার নামের একটা উইজেট আছে, এই কাউন্টার উইজেটটা ইউজ করতে হয়। যে আমরা যদি COUN লিখে, এই যে কাউন্টার অনেক প্রকার পাওয়া যায়, যেমন প্রোর কাউন্টার আছে, এলিমেন্টার প্রোর কাউন্টার, এটা ফ্রির কাউন্টার। সো আমাদের ফ্রির কাউন্টার দিয়েই চলে যাবে। আমি ফ্রির কাউন্টার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাউন্টারটা যদি আমি জাস্ট এই যে এইখানে ইয়া করি, দেখেন তো সিমিলার একটা ভাইব দিচ্ছে না এটার মতো? নিচে একটা টাইটেল, উপরে একটা কাউন্ট হচ্ছে, এই যে এইরকম না? তো চলেন আমরা এই রকমটা করে ফেলি। নিচে আমরা এটাকে ইয়ার এক্সপিরিয়েন্সটাকে নিব এবং এইটার টাইটেলে গিয়ে কুল নাম্বারটাকে চেঞ্জ করে ইয়ার এক্সপিরিয়েন্সটা দিয়ে দিব, এসে গেছে। এবং এখানে 8+, অর্থাৎ এখানে আমি 8+, এই যে স্টার্টিং, আমি এই স্টার্টিং নাম্বারে কি দিব, 8 দিয়ে নিব, এবং প্লাস বাটন এইটা আমি দিব না এখানে, কারণ এটা দিলেও আমার এখানে মেবি শো করবে না, না দিলেও এখানে শো করবে না, কারণ এখানে প্লাস বাটন দিলে শো করবে না। আর আমার এই যে ইন্ডিং নাম্বার, আমার ইন্ডিংটা শেষ হবে কোথায়, 8-এ গিয়ে, তাই না? আর আমার স্টার্টিংটা শুরু হবে কোথায়, আমি ইন্ডিংটা দিব 8-এ, মানে আমার যেইটা এখানে থাকবে সেইটাই আমি এখানে দিয়ে দিব 8-এ। আর আমার স্টার্টিংটা শুরু হবে কত, 1 থেকে, তাই 1, 2, 3, 4, 5, 6 এরকম করে স্টার্টিং হবে। এবার নাম্বার, এই যে প্রিফিক্স এবং সাফিক্স, এই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ধারণা কার কার আছে বলেন? সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ধারণা কার কার আছে? এটা কিন্তু একটু ম্যাথের। নাম শোনা থাকে কিন্তু মনে নেই। সাফিক্স প্রিফিক্স হচ্ছে প্লাস আর মাইনাস। এটা বসাবো আমরা কিভাবে, এইবার দেখেন। আমি যদি এই যে প্রিফিক্সের মধ্যে প্লাস দেই, তাহলে আমি প্রিফিক্সের মধ্যে যে কোনো মাইনাস দিতে পারবো, তারপর হচ্ছে ভাগ দিতে পারবো, তারপর হচ্ছে গুণ দিতে পারবো। হ্যাঁ, যা যা ইউজ করা দরকার আমরা ইউজ করতে পারবো। মূলত নাম মানে আমাদের স্পেশাল ক্যাটাগরিগুলো ইউজ করতে পারবো। সো আমরা এখানে যদি আমরা প্লাস বাটন, আমাদের তো কি লাগবে, প্লাসটা লাগবে, তাই না? সো আমরা যদি এই নাম্বার প্রিফিক্সের মধ্যে প্লাস দিই, তাহলে আমাদের এটা সামনে এসে যাবে। আর আমরা যদি এর এই সাফিক্সের মধ্যে দেই, তখন আমাদের এটা পিছনে এসে যাবে। দেখেন তো এটার মতো আসছে না? চলে আসছে। সো চলেন এবার আমাদের মোটামুটি এটা ডান। এবার আমরা এইটার একটু স্টাইল করে নিই। স্টাইল করে নেওয়ার জন্য মোটামুটি এই যে যদি আমরা এটাকে বিফোর করে দিই, তখন টেক্সটটা উপরে যাবে, নিচে আসবে। আমরা যদি আফটার করে দিই এইরকম হবে, আমরা যদি স্টার্ট করে দিই এইরকম হবে, ইন্ট করে দিলে এরকম হবে। তো আমাদের এইটা লাগবে, ওকে। এবং হরিজন্টাল টাইটেল যদি আমরা এই যে স্টার্ট করে দিই, তাহলে লেফটে আসবে, এবং মিডলে রাখলে সেন্টারে রাখলে সেন্টারে থাকতেছে। সেন্টার মানে কি, মাঝামাঝি। ইন্ডে রাখলে যে ইন্ডে আসতেছে। সো আমরা এটা সেন্টার রাখবো,
দেই না, আমাদের নাম্বার পজিশনটা আমরা সেন্টার রাখবো, একদমই সেন্টার। এরপর আমরা নাম্বারের কালারটা দিব কি একদম হোয়াইট কালার, এবং এইটার টাইপোগ্রাফিটা হবে কি এই যে হেলভেটিকা এইটা, এবং এইটা মেবি ডিফল্ট যেটা আছে মেবি এইটাই ঠিক আছে না, ডিফল্ট যেটা আছে একটু বেশি হয়ে গেছে, 25 করে দিয়ে মেবি এটা কমে যাচ্ছে, 50 65 করে দিই বা 60 করে দিই, মোটামুটি আর কিছু চেঞ্জ করব না। হ্যাঁ, আর টাইটেলে আমরা গিয়ে জাস্ট টাইটেলের ফুল নেমটাও আমরা ইয়া করে দিব, এবং এটার কালারটা একটু আমরা ইয়া করে দিচ্ছি আর কি, একটু এটাকে কি বলে যে যে কালার ইয়াটা ধরে, মানে যদি আমরা এটা পিছিয়ে দিই তাহলে এক কথায় এটার কালারটা একটু মানে ন্যারো ডাউন হয়ে যাবে। সো আমরা যাই হোক এখানে গিয়ে আমরা সেম জিনিসটা দিচ্ছি, হেলভেটিকা ফন্টটাকে সিলেক্ট করি, দেন আমরা মোটামুটি এটা 20 পিক্সেল হবে হয়তো, অ্যান্ড 700 বা 600 দিয়ে দিই, মেবি 600 মেবি ঠিক আছে, এটা 20 না দিয়ে 18 বা 17 দিয়ে দিই, বা 18 দিয়ে দিচ্ছি, ওকে। এবং আমরা চাইলে এই স্ট্রোক করে আমরা যদি এই যে টেক্সট স্ট্রোকটাকে ব্যবহার করি, এইটা দিয়ে আমরা আরও দেখেন অনেক কিছু করতে পারবো, যদিও আমরা এইটাতে না করে আমি নাম্বারটা দিয়ে দেখাই। আমরা যদি এই টেক্সট স্ট্রোক নামের একটা অপশন আছে না, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, দিয়ে যদি আমরা স্ট্রোকটা ইউজ করি, এবার যদি আমরা এটাকে রেড করে দেই, এই দেখেন আমাদের সুন্দর একটা স্ট্রোক চলে আসছে না, হ্যাঁ সুন্দর স্ট্রোক চলে আসছে না। আমরা যদি ধরেন এইটাকে আমি একটা ইয়েলো কালারে দিয়ে দিই, যে ইয়েলো কালারে চলে আসছে না, আমরা যেমন খুশি তেমন ডিজাইন করতে পারি, বুঝতে পারছেন? সো এগুলা মূলত জাস্ট দেখাইলাম, এগুলা তো আমরা করবো না এখন, জাস্ট দেখাইলাম যে এগুলা দিয়ে কী রকম কাজ হয় আর কি। আমরা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের কালারটা, টাইটেল কালারটা একটু বেশি বাড়াই দিই, ওকে, আমাদের মনে হয় ঠিক আছে। এবার আমরা যদি এই কলামটাকে ধরে এইটাকে মিডলে করি, এবং আমরা এটার অ্যাডভান্স থেকে আমাদের একটু এটা বড় করতে হবে, তাই না? সো আমরা এটা বড় করার জন্য কি করব, আমরা এটাকে 30 পিক্সেল টপে দিব, 30 পিক্সেল বটমে দিব, এবং 20 পিক্সেল লেফটে দিব, 20 পিক্সেল লেফটে দিব, 20 পিক্সেল রাইটে দিব। আমাদের মনে হয় তাও কম হয়ে যাচ্ছে, আমাদের 50-50 করে দিতে হবে, আমাদের 50 করে দিলাম আমরা, মেবি এটা কোনটা ধরছে, তো এইটাতে ধরার কথা তাই না, এইটাকে দুইটাই একসঙ্গে ধরে ফেলছে। আচ্ছা যাই হোক, আমরা এইটাকে 50-50 করে দিলাম, ওকে। এইবার আমাদের এই যে কালারটা আমরা চাইলে আরো বড় করে দিতে পারবো, বাট আমরা 50 মোর দেন এনাফ। আমরা এইটাকে জাস্ট কপি করলাম, দেন আমরা এই যে এইটাকে ধরলাম, ধরে স্টাইলে গিয়ে আমাদের কালারটাকে জাস্ট চেঞ্জ করে দিব, তাহলে আমাদের এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা যদি একটু বড় করে দেখি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এবং আমরা এইটার বর্ডার টাইপ একটু দিয়ে দিই, কত পিক্সেল, মোটামুটি 12 পিক্সেল দিয়ে দিব আমরা, বর্ডার টাইপ 12 পিক্সেল দিয়ে দিলাম। এবং আমরা যদি একটু স্টক দিয়ে, হোয়াইট কালার স্টক দিয়ে দেখি যে আমাদের 12 পিক্সেল হয়ে গেছে কিনা, মোটামুটি এই যে 12 পিক্সেল এই যে বর্ডার হয়ে গেছে, দেখতে পারতেছেন? সো আমরা স্টকটাকে, আমাদের শ্যাডোটাকে অফ করে দিই, ওকে। আমার 10 পিক্সেল দিলেই বেটার, 10 পিক্সেল মোর দ্যান এনাফ, ওকে। এবার আমাদের এই যে এইটাকে একটু ইয়া করতে হবে, এই যে এইটাকে কি করতে হবে, এইটার আমাদের কাউন্টারের যে নাম্বারটা, এই নাম্বারটা দেখি আমাদের কোথাও কোনো অপশন আছে কিনা। সেপারেটর যদি আমরা স্পেস দেই, তাহলে স্পেস আন্ডারলাইন এগুলা আসলে থার্ড সেপারেটর যেটা আছে সেটাই থাকে। সেপারেটর তো আমরা পরে বুঝবো এটা মূলত এটার কী কাজ। সো আমাদের টাইটেল গ্যাপটা দেখি, টাইটেল গ্যাপটা মোটামুটি ডিফল্টটাই ঠিক আছে। সো টাইটেল গ্যাপটা এই যে টাইটেলের এই যে গ্যাপ, বুঝতে পারছেন, এইটাই আমাদের ডিফল্ট যেটা আছে ওইটাই ঠিক আছে। নাম্বার গ্যাপ বলতে যে সেপারেশনের সাথে এই যে নাম্বার গ্যাপটা আসবে, ওকে, 3 ঠিক আছে। সো আমরা এটা দেয়া কমপ্লিট হয়ে গেল, তাই না? দেন আমরা এটাকে পাবলিশ করে দেব, এটাকে আমরা পাবলিশ করে দিলাম। এবং জাস্ট এইটাকে কি করব, জাস্ট ডুপ্লিকেট করে দিয়ে বাকিগুলাকে আমরা ডিলিট করে দেব। বাকি কলামগুলাকে, এগুলো আমাদের কাজে লাগবে না, এগুলাকে জাস্ট আমরা ডিলিট করে দেবো। যে বাকি যে কলামগুলো আছে এগুলাকে ডিলিট করে দিব, এবং এই কলামটাকেই ডুপ্লিকেট করে দেব। কি করব, এই কলামটাকেই ডুপ্লিকেট করে দেব। ইজিলি বুঝতে পারতেছেন?
কি করতেছি, এই কলামটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। দেখেন এই যে গ্যাপটা সৃষ্টি হয় নাই, এই গ্যাপ আমরা একটা রেডি করার জন্য কি করতে পারি, এই কলামটাকে ধরবো, জাস্ট এইখানে লেফটে আমরা 10 পিক্সেল দিতে পারি, রাইটে আমরা 10 পিক্সেল দিতে পারি, মানে চারদিকে আমরা একটা 10 পিক্সেলের গ্যাপ দিয়ে দিই। ওকে, এতে করে একটু ভালো লাগবে। এটা মার্জিন গ্যাপ দিয়ে দিলাম এবং আমরা এইটাকে জাস্ট কপি পেস্ট করে দিলাম প্রত্যেকটা জায়গায়। দেন আমরা এটাকে পাবলিশ করে দিই। এবার যদি আমরা এইটাকেই, এই লিঙ্কটাকে অন্য একটা ট্যাবে ওপেন করি, এবার দেখেন তো যে আমাদের ডিজাইনটা অ্যাচিভমেন্ট হয়েছে কি না, আমাদের এই সেম ডিজাইনটা অ্যাচিভমেন্ট করতে পারছি কি না, আমরা এইটা ডিজাইনটা অ্যাচিভ করতে পারছি। যদিও এইটা অনেকটা বড় আছে, বাট আমরা চাইলে আরও বড় করতে পারবো। আমি বড় করে দেখাই, যেমন আমি চাইলে যে এখানে একটা মোটামুটি গ্যাপ দেওয়া হয়েছে, আমি চাইলে এখানেও একটা গ্যাপ দিতে পারি। এখানে কীরকম, আমি ধরেন টপে আমি ধরেন 30 পিক্সেল গ্যাপ দিলাম, আমি ধরেন বটমে 30 পিক্সেল গ্যাপ দিলাম, তাহলে এতে করে হবে কি, দেখেন আরও বড় হয়ে যাচ্ছে না জিনিসটা। বাট আমাদের মনে হচ্ছে যে যেটা আছে সেইটাই বেটার, আমাদের এত বড় না করলেও চলে, আমরা 10 পিক্সেল করে তারপরেও একটা দিয়ে নিই আর কি। আমরা তারপরেও দিয়ে নিলাম। ওকে, এবার চলেন আমরা জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব। এর জন্য কি করব, এই যে এইটাকে জাস্ট কপি করব, এখানে এসে জাস্ট এখানে 120টাকেই করে দেব। ধরেন আমার এখানে স্টার্ট হবে হচ্ছে 20 থেকে, মানে 20 থেকে এখান থেকে স্টার্ট হবে আর কি। আমি 120 করে দিলাম এবং এখানে আছে 98% আছে। ওকে, আমি এখানে 98টা দিয়ে দিলাম। ধরেন এখানে আমার 9 থেকে কাউন্ট হবে, মানে এগুলো স্টার্ট নাম্বার, ধরেন আপনারা 1 থেকেও কাউন্ট করতে পারবেন। সো এখানে আমাদের প্রিফিক্সে কি হবে, আমাদের পার্সেন্টেজটা হবে, সাফিক্সে পার্সেন্টেজ। এবার আমি এখানে 300 দিয়ে দিব। ওকে, আমি জাস্ট এইখানে আসলাম, এসে এখানে 300 দিয়ে দিব। জাস্ট এখানে ধরেন আমার 50 থেকে কাউন্ট মানে স্টার্ট হওয়া শুরু করবে। এবার আমি এই যে মেন্টরশিপ আওয়ার্স এগুলাকে একটু চেঞ্জ করে দিই, মানে টাইটেলগুলোকে একটু চেঞ্জ করে দিই। জাস্ট টাইটেলগুলোকে ধরবো, এগুলাকে ধরে আমি জাস্ট এইটাকে চেঞ্জ করে দিব। কত ইজিলি আমরা ডিজাইনগুলো করতে পারি না ওয়ার্ডপ্রেসের দ্বারায়, আমাদের নিজেদের মতো মন মতো কাস্টমাইজ করে করে। জি ভাইয়া, এখন দেখেন তো সুন্দর লাগতেছে না, সাইটটা সুন্দর লাগতেছে না? আমাদের রিলোড করলে এইগুলা কাউন্ট হচ্ছে না, সেম ভাবে যেভাবে ওরা চাইতো ওইভাবে কাউন্ট হচ্ছে না, আমরা যেভাবে চাইতাম এরা এখানে যেভাবে দেখাইছে ওইভাবে কাউন্ট হচ্ছে কি না বলেন? হ্যাঁ ভাই, কাউন্ট। তাহলে এইটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না, তো হয় না থাকার কথা। কোশ্চেন আচ্ছা চলেন তাহলে আমরা নেক্সট ডিজাইনটা শুরু করে দেই। নেক্সট ডিজাইনটা কি, এই যে আমাদের ক্যারাসলটাকে ডিজাইন করতে হবে লোগো বেজে, বুঝছেন? সো আমরা ক্যারাসলটাকে ডিজাইন করে নিব। অ্যান্ড এইটা আমি যদি ডিজাইন নাও করে দেখাই আপনারা তাও করতে পারবেন, জাস্ট আমি উইজেটটার সাথে আপনাদের পরিচয় করাই দিই। ওকে, চলেন, যদি আমরা করা সম্ভব হয় করবো, না করা সম্ভব হইলে আমরা করবো না, প্যারা নেই। সো আমরা একটা এই স্ক্রিন কি শেয়ার করছেন? হ্যাঁ শেয়ার এইবার হবে। হ্যাঁ, আপনারা স্ক্রিন যদি 2-4-5 সেকেন্ডের জন্য স্ক্রিন বন্ধ হয়ে যায় কোনো ব্যাপার না, আপনারা এই যে OBS দিয়ে রেকর্ড হচ্ছে এখানে সব কিছু থাকবে। এবার আমরা কি করব, এই যে এই সেকশনটাকে ডিজাইন করব। এই সেকশনটাকে ডিজাইন করার জন্য কি করতে পারি, ফার্স্ট আমাদের ওই যে বরাবরের মতোই কালারগুলোকে আমাদের ফিক্সড করে নিতে হবে। দেন আমাদের এই যে হাইট উইথগুলোকে ঠিক করতে হবে। দেন আমরা এখানে আসবো, এসে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমাদের কালারটাকে সিলেক্ট করে দেব। এরপর এইখানে একটা গ্যাপ আছে, অনেকটা গ্যাপ আছে তাই না, মোটামুটি 100 পিক্সেলের মতো। সো আমরা এখানে টপে যদি আমরা 100 পিক্সেল গ্যাপ দিয়ে দিই তাহলে ভালো একটা গ্যাপ হয়, এবং মোটামুটি আমরা 50 পিক্সেল নিচেও একটা গ্যাপ দিয়ে দিই আর কি। 50 বা 70 পিক্সেলের মতো একটা গ্যাপ দিয়ে দিই, বা নিচেও যদি আমরা 100 পিক্সেল দিই আশা করি মোটামুটি ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের এখানে একটা বাটন আছে তাই না, এই বাটনের টেক্সটটাকে আমি কপি করি এবং আমি যদি উপরে যাই, আমি এই উপরে এইটাকে কপি করে জাস্ট বাটনটাকে এখানে পেস্ট করে দিলাম এবং এইটাকে স্টাইলটাকে মিডলে আনলাম, এনে জাস্ট আমি বাটনের টেক্সটটাকে যদি চেঞ্জ করে দেই, যদি আমি এই টেক্সটটাকে চেঞ্জ করে দিই তাহলেই টেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না, সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল না?
এইবার জি। আমাদের এইটাকে অ্যাচিভ করতে হবে, দেখি আমরা এইটাকে অ্যাচিভ করতে পারি কি না। সো এইটাকে অ্যাচিভ করার জন্য আমরা যদি সিম্পলি দেখি ক্যারাসল নামের ইমেজ ক্যারাসল, তারপর হচ্ছে এগুলো অনেক ইমেজ ক্যারাসল প্রো উইজেট এইটা দিয়ে করা যায়। ইমেজ ক্যারাসলের এই আমরা বেসিকটা দিয়ে করব, অনেক ক্যারাসল অনেক প্রকার আছে, সো এগুলো দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, আমরা এই বেসিকটা দিয়ে আপাতত ট্রাই করব। আমরা আপাতত বেসিকটা দিয়ে ট্রাই করব। চলেন, একটু সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে নিতে গেলে, এই উইজেটগুলা একটু প্রবলেম করে ফেলে। সো 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 আমরা ক্যারাসলটাকে ইমেজ ক্যারাসলটাকে জাস্ট এইখানে এনে ছেড়ে দিব। ওকে, কেমনটা লাগে বলেন? ওকে, আমি এটা উপরে নিয়ে দিলাম। এবার জাস্ট এই বাটনটাকে উপরে নিয়ে যাব, তাহলেই হবে। বা এই ক্যারাসলটাকে নিচে এনে দিলাম, এই যে নিচে এসে গেছে। ওকে, এইবার যদি আমরা এখানে এইটাকে ফুল করে রাখি, এবার ইমেজ ক্যারাসল, এটা ক্যারাসলের নাম দেয়া লাগবে না, এটা এই উইজেটের নাম দেওয়া থাকে ডিফল্টভাবে, বুঝতে পারছেন? আমি এখানে যদি আমাদের ইমেজগুলোকে ধরেন, আমি ড্যামি এই ইমেজগুলোকেই দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য আমি কী রকম হয় আর কি সেটা দেখেন। এই যে এই রকম সিস্টেমে এইগুলা ক্যারাসল হবে, বুঝতে পারছেন? এখন এগুলা তো অনেক বড়, তাই না? আমি আর এগুলাকে ডাউনলোড না করি, কি বলেন? এগুলো এখন আমার স্লাইড টু শো কয়টা করে হবে? যেমন স্লাইড হবে হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে আমি চাচ্ছি একটা একটা করে স্লাইড হোক। আমি চাচ্ছি এই যে একটা বা দুইটা করে স্লাইড হবে, বা আমার এখানে 7টা একবারে 7টা ইমেজ শো করবে। এবং এখানে স্লাইড টু স্ক্রল, এই স্ক্রলটাকে আমি চাচ্ছি একটা একটা করে স্লাইড হবে, মানে একটার পর একটা চেঞ্জ হবে। এবং আমি চাচ্ছি যে এই অ্যারোর এবং ডটস, এই অ্যারোর এবং ডটস কি যে এই পাশে যে অ্যারোস আছে, এই পারলে আমি এই যে চাইলে অ্যারোস দিতে পারবো, চাইলে আমি ডটস দিতে পারবো। ডটস দিলে যে নিচে চলে আসবে, যদিও ডটসটা হচ্ছে আপনার কালো কালারের কারণে এটা বোঝা যাচ্ছে না, বাট এখানে দেখা যাবে। আমি চাচ্ছি এটা লাগবে না, কারণ আমাদের তো এখানে লাগে নাই, তাই না? এটা নান করে দিচ্ছি, এই যে ন্যাভিগেশন এখান থেকে আমি নান করে দিচ্ছি। চাইলে আপনারা ইমেজে লিঙ্ক ধরাই দিতে পারবেন, এক্সট্রা প্রত্যেকটা ইমেজে লিঙ্ক ধরাই দিতে পারবেন। হ্যাঁ, ক্যাপশন দিতে পারবেন। সো এই যে টাইটেল ক্যাপশন এই যে নিচে প্রত্যেকটা ইমেজে দিতে পারবেন। এগুলা এই যে আমার মনে হয় না দেয়া লাগবে, এগুলা এই যে টাইটেলে অটোমেটিকলি এই যে ইমেজের যে টাইটেলগুলো থাকে ওগুলো নিয়ে নিছে। আমি যদি আমি দরকার নাই আমার এটা দেয়ার। এবং এডিশনাল অপশন থেকে আমি যদি এটা লেজি লোড করে দেই, লেজি লোড হবে। অটো প্লে যদি করে দেই তাহলে যে অটো প্লে হয়ে যাবে, মানে একটার পর একটা অটো আসবে। যদি পুশ টু হোভার করি তাহলে যে এইরকম করলে হোভার হবে। আমি যদি অটো প্লে এটা 5000 দিছি, তার মানে 5 সেকেন্ড পর পর হবে। আমি যদি এখানে 3 দিই তাহলে 3000 দিই, তাহলে 3 সেকেন্ড পর পর এখানে অটো প্লে হয়ে যাবে, বুঝতে পারছেন? জাস্ট এগুলাই এখানে ডিরেকশনটার এই যে এখানে কি হচ্ছে, লেফট থেকে হচ্ছে। আমি যদি চাই এটা রাইটে দিব তাহলে রাইটের দিকে যাবে, এটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে লেফট। ওকে, অ্যান্ড আমাদের ইমেজ ক্যারাসলের সাইজটা কোথায় ফিক্সড করতে হবে? ওকে, সাইজ মনে হয় স্টাইলে, এখান থেকে আমি সেন্টারে করে দিচ্ছি এবং স্পেসিংটাকে আমি কাস্টম করে দেব। কেন কাস্টম করে দেব? কারণ আমার স্পেসিংটা এই যে 20% একটা স্পেসিং, আমার তো ইমেজগুলো স্পেসিং না করে দিলে আমার এই যে গায়ের সাথে লেগে থাকে, তাই না? সো আমি এটাকে স্পেসিং করে দিচ্ছি, আমি 25 করে স্পেসিং করে দিচ্ছি। এবং বর্ডার টাইপ আমি চাইলে এখানে দিতে পারবো, এই যে প্রত্যেকটা ইমেজের এক একটা করে বর্ডার চলে আসছে, বুঝছেন? সো আমি চাই না এটা বর্ডার দিতে, আমি বর্ডার এটা ডিফল্টই রাখলাম। বর্ডার যদি রেডিয়াস আপনারা দিতে চান এই যে দিতে পারবেন, কোনো ব্যাপার না, বাট আমাদের এখানে বর্ডার রেডিয়াসের কোনো কাজ নেই, আমরা তো হুবাহুব এটা করতেছি না। এটা করতে গেলে একটু এগুলো ডাউনলোড দেয়া, তারপর হচ্ছে আবার একটা ট্যাম্পলেট বানানো, তারপর প্রিমিয়াম অ্যানাউন্স করে, তারপর ওই ক্যারাসল একটা দিয়ে এইটাকে ট্যাম্পলেট ধরাই দেওয়া, অনেক প্যারার বিষয়। এগুলো আসলে এখানে দেখানো হবে না। সো এইটা আপনারা এইটা দিয়েই করিয়েন, তাতেই হবে। মূলত হচ্ছে এইভাবে বেশিরভাগ মানুষ কি করে, এইভাবেই করে, বুঝতে পারছেন? বেশিরভাগ মানুষ ইমেজগুলোকে এইভাবেই করে।
সো আমাদের হচ্ছে কাস্টমলি যদি আমরা করে দিই স্পেসিংটা আরও একটু বাড়াই দিই আমাদের, তাহলে একটু স্পেসিংয়ের ইয়াটাও ছোটো হয়ে যাবে। আমরা মেবি 50 পিক্সেল করে দিলাম, মোটামুটি এখন মোটামুটি ঠিক আছে। এবং আমরা অ্যাডভান্স থেকে একটু টপ পেডিং 10 পিক্সেল করে বাড়াই দিই, টপ অ্যান্ড হচ্ছে বটম 10 পিক্সেল করে বাড়াই দিই। আপনারা চাইলে কি করতে পারবেন, লেফটে যে 20 পিক্সেল এই যে সাইডে গ্যাপ দিয়ে দিছে, এই 20 পিক্সেল সাইডে গ্যাপ দিয়ে দিছে, আপনারা চাইলে আবার কি করতে পারবেন, এই যে এখানের ব্যাকগ্রাউন্ড এসে আপনারা এইটার ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করে দিতে পারবেন। দেখছেন, আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করে দিতে পারবেন এবং পাশাপাশি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পাশাপাশি এইটাকে আবার রেডিয়াস করে দিতে পারবেন। দেখেন তো সুন্দর হইল না? সুন্দর হইল না? হ্যাঁ আমরা তাইলে এইটাই রাখি, ঠিক আছে? আমাদের একটা এক্সট্রা জিনিস শেখা হইল। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা তার আগে কী করব, এইটার টপ প্যাডিং আমরা 20 করেই দিই, বা আমরা টপ প্যাডিং আমরা 30 করে দিব, আমরা টপ 30 বটম 30 এবং দুই সাইডে 20 করে দিব, বা আমাদের একটু বেশি হয়ে যায় মনে হয়, আমরা কম করে দিই, 25 করে দিই। ওকে, 25 করে দিব। ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমি কালারটাকে এইটাই দিয়ে দিলাম। আপনারা যদি চান যে আপনারা ব্র্যান্ডিং কালারটা দিয়ে দিবেন, ব্র্যান্ডিং কালারটাও দিতে, এই যে এই কালারটা এইটাও দিতে পারবেন। সো আমরা দেখি ব্র্যান্ডিং কালারটা কি মানায় কি না। আমরা ব্র্যান্ডিং কালার যদি মানায়, সো আমরা ব্র্যান্ডিং কালারটা দিয়ে দিব। এখানে আমি ব্র্যান্ডিং কালারটা দিয়ে দিচ্ছি, মোটামুটি দারুণ লাগতেছে, অবশ্য খারাপ না, তাই না? সো আমি ব্র্যান্ডিংটাকেই দিয়ে দিলাম। এবং বর্ডারে গিয়ে আপনি যদি চান 20 পিক্সেলের জায়গায় আপনি 15 করে দিবেন। আপনি যে 15 করে দিলেন, একটু কম বর্ডার রেডিয়াস হলো। আপনি যদি চাচ্ছেন যে বক্স শ্যাডোটাকে একটু সুন্দরভাবে দিয়ে দিব আমি, সো আমার শ্যাডোটাকেও আমি একটু এই যে 3D একটা ওই কালারটাকেই পেস্ট করে দিয়ে দেখেন 3D একটা লুক দিয়ে ফেললাম, সুন্দর না? এবং চাচ্ছি আমি বর্ডার রেডিয়াসটাকে আরও একটু সুন্দর করতে, আমি ব্লাডটাকে একটু বাড়াই দিই এবং এইটাকে জাস্ট আমি একটু কালারটাকে একটু কমাই দিই। হ্যাঁ, জাস্ট আমাদেরকে বোঝা যাবে, জাস্ট হালকাভাবে বোঝা যাবে যে আমার এখানে 3D একটা লুক আসতেছে, এটার জন্য হালকাভাবে বোঝা যায়। দেখেন সুন্দর হচ্ছে না জিনিসটা? সুন্দর হয়েছে না? হ্যাঁ ভাই, লিংকটা একটু করে দিয়েন একটা। এই যে করতে পারবেন না, এই যে এরকম। সো ওরা ভাই একদম সিম্পল সাদামাটা করছে, আমরা ওই সাদামাটাতে বেশি পেঁচানোতে না গিয়ে আমরা আরও ভালো করলাম, তাই না? আমাদের ব্র্যান্ডিং কালার দিয়ে সুন্দর করে করলাম না, এই যে ক্যারাসলগুলা। হ্যাঁ ওকে, তাহলে আমাদের এই জিনিসটাও কমপ্লিটলি শেখা ডান। এবং আমরা চলেন এই যে নেক্সট ইয়াতে যাব। এখন বলেন তো আসলে কি ডান, নাকি মনে করলেন যে বন্ধন ভাই পায়নার জন্য অন্যভাবে দেখাইলো, এই যে এইটা পায়নার জন্য অন্যভাবে দেখাইলো? বলেন এখন ভাই এইটা দেখাইতে গেলে একটু ঝামেলা আছে। কীরকম ঝামেলা? ধরেন ফার্স্ট আমাদের এগুলাকে ডাউনলোড করতে হবে, প্রত্যেকটা ইমেজকে, দেন আপলোড করতে হবে আমাদের এখানে। করে আমাদের প্রত্যেকটা ইনার সেকশন অনুযায়ী এই ইমেজগুলোকে বসাইতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বসাইতে হবে। এই যে এখানে এই যেমন আছে এমন করে বসাইতে হবে, এই যে এগুলা ডিজাইন যেভাবে করলাম ওইভাবে বসাইতে হবে, বুঝতে পারছেন? বসানোর পর এইটাকে আবার এই যে ধরেন আমি এই টেমপ্লেটটাকেই সেভ করব, এই যে রাইট ক্লিক করে সেভ অ্যাস এই টেমপ্লেট করে এইটাকে আবার টেমপ্লেটে সেভ করতে হবে, টেমপ্লেটের একটা হিবিজিবি নাম দিয়ে সেভ করতে হবে। এই টেমপ্লেটটাকেই আবার এখানে এক্সপোর্ট করে ইম্পোর্ট করতে হবে অথবা ইনসার্ট করতে হবে, আবার এই প্লাগইনটাকে ডাউনলোড দিতে হবে। প্রিমিয়াম অ্যাডন্সটা দেখি, প্রিমিয়াম অ্যাডন্স, এই যে এই প্লাগইনটাকে এক্সট্রাভাবে আবার ইনস্টল করতে হবে। সো আমরা এত প্যারায় যাব কেন ভাই? এত প্যারায় যাওয়ার তো কোনো যুক্তিই আসে না, তাই না? আমি তারপরেও দেখাই যে আপনারা চাইলে করতে পারবেন। এই যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে এই যে টেমপ্লেট সেভ করে জাস্ট প্রিমিয়াম অ্যাডন্সটাকে আপনারা ইনস্টল করবেন, করে আপনারা হচ্ছে কি করতে পারবেন, উইজেটে যদি আমরা যাই, এই যে কোন উইজেটটা, এই যে ক্যারাসল নামের একটা উইজেট আছে না, এই যে ক্যারাসল নামের, একটু আয় বাবা তাড়াতাড়ি, এই ক্যারাসল নামের উইজেটে, এই যে ক্যারাসল নামের উইজেটটা দিয়ে আপনারা করতে পারবেন। এই ক্যারাসল নামের উইজেটটা ইউজ করে করতে পারবেন, একেবারে ইজি ভাই। এগুলা যদিও অ্যাডভান্স বা কাজ জানলে ইজি, বুঝতে পারছেন? সো এগুলো নিয়ে এত প্যারা নেয়ার বা খাওয়ার কোনো কিছু নেই। চলেন আমরা এবার নেক্সট ডিজাইনে চলে যাই, মুভ করি। অ্যান্ড আপনারা যদি চান যে না ভাই আমার
এই ডিজাইনটা এই কালারটা ভালো লাগতেছে না, আমি চাচ্ছি যে এইটার সাথে সিমিলারিটি মেনটেন করে আমি এই যে এই কালারটাই দিয়ে দেবো, এই যে এইটা, তাহলে আমি চলেন এইটাই দিয়ে দিই আপনাদের কথা মতো। এটার ধরলাম পেনে ব্যাকগ্রাউন্ড, অ্যাডভান্স থেকে আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম, দেন আমি এইটাকেই দিয়ে দিলাম। ভালো লাগতেছে না এই যে ব্ল্যাকের পাশাপাশি? এবং হচ্ছে আমি চাচ্ছি যে আমার বর্ডারের এইটা না থাকুক। এইবার দেখেন তো ওইটার মতো কিছুটা লাগতেছে না কালার সিস্টেমটা? সো এইভাবে আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করতে পারবেন। ভাই ডিজাইন জানলে ডিজাইন করার সিস্টেম অনেক আছে। চলেন এবার আমরা এই প্রজেক্ট সেকশনটাকে ডিজাইন করে দেখি। সো এইটা করার জন্য কি করতে হবে, কয়জন আছে দেখি। ভাই ক্লাসে কমতেছে কেন, মাত্র 9 জন কেন ক্লাসে? ক্লাসে এত লোক কমে যাচ্ছে কেন? এত প্যারা নিয়ে পাইতেছ না ভাই। ভাই ফ্রিতে খাওয়া মানে বেশি হয়ে গেছে তাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রিতে সবাই খেতে পারে না, এই জন্য সবাই যাই হোক টেকনিক্যাল কারণে ক্লাসটা আমাদের একটু বন্ধ ছিল, আমরা আবারও শুরু করে দিলাম। আমাদের হচ্ছে এবার নেক্সট হচ্ছে এইটাকে ডিজাইন করব, তাই না? অর্থাৎ প্রজেক্ট সেকশনগুলো কীভাবে করব, চলেন আমরা এইটা শুরু করে দিই। সো প্রজেক্ট সেকশন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আবার আরেকটা সেকশন নিতে হবে, দেন স্কেচ করতে হবে, 1200 উইথ দিতে হবে এবং 1200 কি ব্যাপার 1200 1200 দিলাম, ভার্টিক্যাল অ্যালাইনটা মিডল করে দিলাম। দেন এবার আমরা কি করব, জাস্ট এইটাকেই কপি পেস্ট করি। ওকে, আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট কপি পেস্ট করে ফেলবো। দেন আমাদের ওই যে আবারও বাটনটাকে নিতে হবে, অ্যান্ড বাটনটাকে আমরা কপি পেস্ট করে দিলাম। এইবার আমরা এটাকে করে দিই, এইটার অ্যাডভান্সটা একটু কমাই দিই, তো এটা খারাপ লাগতেছে। এরপর আমরা কি করব, হেডিংটা নিব। দেন হেডিংটা নেওয়ার জন্য আমাদের ওই যে উপরে আগে থেকে তো আমরা ডিজাইন করে রাখছিলাম, তাই না? সো আমাদের এই হেডিংগুলোকে কপি পেস্ট করে দেই, তাহলেই হবে, তাহলে আমাদের কোডগুলোর বেশি মানে ঝামেলা করবে না। সো আমি চলেন এইটা থেকে এই যে ইওর থেকে আগে কপি করব, দেন এইটাকে আমি এই যে উপর অংশটাকে বসাবো, স্প্যানের আগে দিয়ে দিব আর কি, হ্যাঁ। এবং এই যে নেক্সট এখান থেকে আমার গ্রেডিয়েন্ট কালারটা শুরু হয়েছে, সো এইটাকে আমি এই যে ক্লোজ স্প্যানের পরে দিয়ে দিব, দেন জাস্ট পেস্ট হয়ে গেল, আমাদের সেম সুন্দরভাবে হয়ে গেল। দেন আমাদের এইটার টপ অ্যান্ড মেবি এটা টপ অ্যান্ড নাই, যে এটার 80 পিক্সেল না, এটা আমি কমাই দিই, লাইন হাইটটা কমাই দিই, এটাকে 0 পিক্সেল করলেও প্যারা নেই। ওকে, সো এবার চলেন আমরা কি করব, এবার আমরা কি করতে পারি আমরা ফার্স্ট আমাদের কয়েকটা স্টেপ লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমাদের এইটা ইমেজ বক্স দিয়ে করতে পারবো, আমরা এটা ইমেজ বক্স দিয়ে করতে পারবো। সো আমাদের ইনার সেকশনটা না নিলেও হয়ে যাচ্ছে, ইনার সেকশনটা এখন নিলে হয়ে যাচ্ছে। সো আমরা সুন্দরভাবে এইটার মধ্যেই জাস্ট ইনার সেকশনটা নিয়ে জাস্ট এইটাকে কি করব, ওই সেম উইথ টুইথ সব কিছু দিয়ে নিব। চলেন ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিয়ে নিচ্ছি এবং লেআউটটা আমার 1200 থাকবে, মেবি 1200, এবং ভার্টিক্যাল অ্যালাইনটা আমার থাকতেছে মিডলেই। ওকে, আর আমি একটু এইটা জাস্ট 0 করে দিই, এইটাকে জাস্ট আমি এইটাকে না, এই যে এইটাকে আমি 0 করে দিব। ওকে, সো এবার চলেন আমি এইটাকে 0 করে দেওয়ার কারণে কি হইলো, এই যে এটার সাথে পুরোটা লেগে গেল। ওকে, সো এবার কি হবে, এবার আমাকে ফার্স্ট এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে। আমি ইমেজটাকে ডাউনলোড করে নিলাম এবং এই ইমেজটাকেও ডাউনলোড করে নিই আমি আপাতত। এই ইমেজটাকে ডাউনলোড করে নিলাম, নেওয়ার পর আমাদের একটা হেডিং আছে, একটা আছে, একটা আইকন আছে, তাই না? আর একটা ইমেজ আছে, একটা উপরে বাটন আছে, তাই না? আমাদের মোটামুটি এমনটাই তো দেখাচ্ছে। সো এইটার জন্য আমরা কি করতে পারবো, আমরা ফার্স্ট যেটা করব, আমরা একটা ইমেজ নিয়ে নিব। ইমেজটা নিয়ে আমরা প্রথমে আমরা কি করব, ইমেজটাকে আপলোডেড করে দেব। চলেন আমরা ইমেজটাকে আপলোডেড করে দিই। সো এইটাকে আমরা আপলোড করে দিই। এইবার ইমেজটাকে আমরা জাস্ট আপলোড করে দিব এবং ইমেজের আমাদের একটা হাইট উইথ আছে, এই হাইট উইথটা আমরা দিয়ে দিব। এখান থেকে আমরা এটাকে ফুল করে দিব, ম্যাক্স উইথ বা হাইটটা আমরা একটু বড় করে দিব।
হাইটটা আমাদের মতো করে আমরা 500 করে দিলাম এবং ম্যাক্স উইডথটা চাইলে আমরা বড় করে দিতে আমাদের মতো করে দিতে পারবো। মেবি এই যে এর একটা গ্যাপ রেখে দিয়ে দিছে, আমরা ম্যাক্স উইডথটাকে একটু গ্যাপ রেখেই দিয়ে দিই। ওকে, আমাদের 90 করে দিব। আর হাইটটা কি করব, হাইটটাকে আমরা চাইলে আর একটু কমাইতে পারি, এই যে এইরকম করে দিতে পারি। ওকে, 425 করে দিব এবং ওভারফ্লো কাভার দিতে পারি, মোটামুটি ঠিক আছে। সেন্টার বা সেন্টার রাইট করে দিতে পারবো। দেখেন আমরা কত সুন্দরভাবে ইমেজগুলোকে করতে পারতেছি। আমি হাইটটা বড় করেই দিই, ম্যাটার না। ওকে, সো বটম সেন্টার না দিয়ে আমি সেন্টারই করে দিই। এটাকে কন্টেন্ট করে দিলে দেখেন কন্টেন্টের মধ্যে চলে যাচ্ছে এবং হচ্ছে সিলেক্ট ডাউন করে দিলে আমাদের সিলেক্ট ডাউনের অবস্থায় ফিলে করে দিচ্ছে, ফিলটা বাজে লাগতেছে। সো আমরা কাভারটা বেটার। ওকে, কাভারটা দেখেন তো সেম টু সেম একটা সিমিলার হাইট মেনটেন করছে, তাই না? সিমিলার একটা হাইট মেনটেন করছে। সো আমরা চাইলে এইটার আবার ফির ভিতরে আরও পেডিং দিতে পারবো। আমরা টপে 20 পিক্সেল পেডিং দিতে পারবো, নিচে 20 পিক্সেল পেডিং দিতে পারবো, মানে যেমন খুশি তেমন আমরা পেডিং দিতে পারবো, মার্জিন দিতে পারবো। সো আমাদের এত কিছু না, আমরা ছোটো করে করি, বাট এরা ওখানে অনেক বড় করছে, আমাদেরও করতে হবে, এর কোনো ম্যান্ডেটরি নাই। সো চলেন এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এই ব্যাকগ্রাউন্ড, এই যে কালারটা আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড, এইটাকে আমাদের কপি করতে হবে। সো এইটা আমরা চলেন কপি করে নিলাম। দেন এইটাকে এই কলামের ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে স্টাইলে গিয়ে আমরা কলামের ব্যাকগ্রাউন্ডটাকে কালারটা করে দিলাম। এইবার দেখেন তো আমাদের এই যে কলামের ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালারটা ভিন্ন হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ডটা একদম কি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক এন্ড এটা হচ্ছে হালকা ব্ল্যাক, তাই না? হ্যাঁ ভাই। ওকে, এবার হালকা ব্ল্যাক। এইবার তাহলে চলেন আমরা আরও কাজ করি। আমরা কি কাজ বাকি আছে, যে ইমেজের বর্ডারটা বাকি আছে। চলেন আমরা ইমেজের বর্ডারটার আগে কাজটা করে ফেলি। সো ইমেজের বর্ডারটার কাজটা করার জন্য আমাদের স্টাইলে গিয়ে জাস্ট এই বর্ডার রেডিয়াসটা করে দিলেই আমাদের হয়ে গেল। এই যে এখানে কত 120 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমাদের 120 পিক্সেলের দেওয়ার দরকার নাই, আমরা 12 পিক্সেল দিয়ে দিব মোটামুটি, বা 20 পিক্সেল দিয়ে দিব, বেশি হয়ে যায় মনে হয়। আমাদের এখানে 10 পিক্সেল মোর দেন এনাফ, 10 পিক্সেল মোর দেন এনাফ আশা করা যায়। ওকে, আর আমাদের হচ্ছে উপরে একটা গ্যাপ আছে, সো আমাদের এটার একটু প্যাডিং দিতে হবে, মাস্ট বি। আমরা এটার কি করতে পারি, আমরা এইটাকে করে অ্যাডভান্সে ধরে আমরা এইটার টপে 20 পিক্সেল বা 30 পিক্সেল একটা প্যাডিং দিতে পারি। এখানে মেবি একটু ঝামেলা করতেছে আমার নাম্বার কিটা, 30 পিক্সেল দিয়ে দিই আমি টপে, অ্যান্ড বটমে আমি ধরেন 30 পিক্সেল দিয়ে নিই। ওকে, 30 পিক্সেল দিয়ে নিলাম এবং আমাদের রাইট লাগবে না, রাইটে মোটামুটি ঠিকই আছে। সো এবার বর্ডারটাকে চলেন আমরা এইটার একটু দেখি, বর্ডারটা এইটারও মেবি এই যে বর্ডারটা একটু গোল, তাই না? আমরা এইটা ওই কলামটাকে ধরে আমরা এই বর্ডারটা একটু জাস্ট গোল করে দিই 12 এই দেখেন আমি 12তে ক্লিক করি 22 হয়ে যায়। সো 12তে ক্লিক করলাম, মোটামুটি দেখেন এই যে এইটাও একটা সুন্দর হয়ে গেছে। তো আমাদের অ্যাচিভমেন্ট হইতেছে না, আস্তে আস্তে জিনিসটা অ্যাচিভমেন্ট হইতেছে। সো এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমাদের লাগতে পারে এই যে বাটনটা, এই বাটনটা আমাদের লাগবে। সো এই বাটনটা, ওরে বাপুরে, এই বাটনটার জন্য আমি কি করতে পারি, টেক্সট কপি হচ্ছে না। ওকে, সো এই বাটনটার জন্য জাস্ট এই বাটনটাই আমি কপি করে এইখানে ইমেজের মধ্যেই পেস্ট করে দিব। ইমেজের মধ্যে পেস্ট করে দিয়ে আমি এইটাকে অনেকভাবে করতে পারি। কিভাবে করতে পারি, আমি বাটনের টেক্সটটাকে আগে চেঞ্জ করে দিই। ওকে, সো মোবাইল অ্যাপ ডিজাইন, আমি বাটনের টেক্সটটাকে চেঞ্জ করে দিয়ে আগে বাটনটাকে ডিজাইন করি। এইটা হচ্ছে যে কালারটা, ব্র্যান্ডিং যে কালারটা, সেই ব্র্যান্ডিং কালারটা, তাই না? আমি ব্র্যান্ডিং কালারটা কপি করে আনি, দাঁড়ান। ব্র্যান্ডিং কালার হবে কি, হচ্ছে বর্ডার কালারটা মেবি, তাই না? আমাদের হচ্ছে বর্ডার কালার হবে হচ্ছে এইটা, বর্ডার কালার হবে এইটা, কোথায় গেল, বর্ডার কালার হবে এবং এর হোয়াইট কালার হবে হচ্ছে এই যে ভিতরের অপশনটা। তাহলে আমাদের টেক্সট কালারটাকে আগে চেঞ্জ করতে হবে, টেক্সট কালারটা আমাদের ব্ল্যাক করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের করতে হবে হচ্ছে ফুল হোয়াইট। মোটামুটি ঠিক আছে এবং এইটা হ্যাঁ মোটামুটি চলে। আমরা আগে ডিজাইন করে নিলাম। এবার এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, এই বাটনটাকে আমরা উপরে অনেকভাবে নিয়ে যেতে পারি। আমরা ফার্স্ট একটা স্টেপ দেখি, আমরা যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে আমরা যদি এই যে পজিশনে আসি, এই পজিশনে এসে যদি আমরা এটাকে অ্যাবসলিউট করে দেই,
এটা দেখেন অটোমেটিক উপরে উঠে গেছে। এবং এটা যদি আমরা এই যে রাইটে করে দেই, নিচে রাইট করে নিচে করে দেই, দেখেন এই যে রাইটে চলে আসছে। মেবি এটা উপরেই থাক। অ্যান্ড আমি অ্যাবসলিউট করে এইটাকে দেখেন, আমি অ্যাবসলিউট করে কি করতে পারবো, আমি যে অফ ক্যানভাস দিয়ে দেখেন আমার মতো করে আমি এটাকে ঘুরাইতে পারতেছি। আমি অফ ক্যানভাস সেট আপ দিয়ে যে নিচে আনতে পারতেছি আমার মতো করে। আমি এইটা কেমন আছে, এই যে এইরকম আছে, তাই না? সো আমি এটাকে একটু আমার মতো করে আমি করে দেই, আমি 40 করে দেব, ওকে। এবং এইটা আমি একটু উপরে উঠাই দিই, সো 40 করে দিব। দেখেন তো এটার মতো হয়ে গেছে কিনা, এটার মতো হয়ে গেছে না? 40 না, আমি একটু আর একটু নিচে নামাই দিব, 50 করে দেব। সো দেখেন তো এইটার মতো হয়ে গেছে না? এই যে এইটার মতো হয়ে গেছে না? এই যে এইটার মতো হয়ে গেছে না? এখানে হয়ে গেছে। সো আমরা এইভাবে এটা করতে পারি এবং আরও একভাবে করতে পারি। ওই যে কীভাবে, ওই যে মার্জিন প্যাডিং উপরে নিচে করে দিয়ে। সো আমার মনে হচ্ছে ওইটা একটু বেশি হ্যাপা হয়ে যায়, ওইটা না করলেও কোনো প্যারা নেই। এইটাই বেস্ট, এইটাই বেস্ট, একদম ইজিলি আমরা করে দিতে পারলাম, ওকে। এরপর আমরা যেটা করতে পারি যে এই যে এই টাইটেলটাকে আমরা কপি পেস্ট করে, আমরা আগে ফার্স্ট একটা টাইটেল নিই, আগে টাইটেল নিয়ে দেন ইমেজের এখানে টাইটেলটাকে দিয়ে, দুইটা টাইটেল এসছে। সো ইমেজের এখানে টাইটেলটাকে দিয়ে আমি জাস্ট এইটাকে টাইটেলটাকে আমি আমার মতো আগে কালার টালার সব কিছু করে নেই। এবং এখানে ফন্টটার নাম কি ছিল, হেলভেটিকা যে ফন্টটা, এটা দিয়ে নিচ্ছি। এবং আমার এটা ফন্ট মেবি 35 ওই রকম টাইপেরই কিছু হবে, 35 হবে এরকম। আর ইমেজ সোজাই ফন্টটা আছে, তাই না? সো আমার এইটাকে আমি যদি চাই তাহলে একটা কাজ করতে পারি, লেফটে আমি দেখি 20 পিক্সেল, মেবি আর একটু বাড়াই দিতে হবে, এই 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 26 পিক্সেল মেবি এনাফ। এই যে আর একটু লাগবে, 26 পিক্সেল না দিয়ে আমি 30 পিক্সেল দিয়ে দিলাম মেবি। এইবার ঠিক আছে, ইমেজ সোজা আসছে, তাই না? সো আমরা সুন্দরভাবে জিনিসগুলো নিয়ে নিতে পারতেছি। দেন পাবলিশ। এবার আমরা কি করব, এই যে ইমেজ বক্সটাকে ইউজ করতে পারি, ইমেজ বক্স বা আইকন বক্স যেটা খুশি ইউজ করতে পারেন। আমরা আইকন বক্সটাকে ইউজ করব, ICON আইকনটাকে ইউজ করব। এই যে আইকন বক্স বা আইকন লিস্ট যে কোনো একটা ইউজ করতে পারবো। আমরা আইকন বক্সটাকেই করে দেখাই, এই আইকন এইটাকে করে দিলাম। এবার আমি এটাকে হেডিংয়ে না দিয়ে, আরে বাপুরে, আমি এটা হেডিংয়ে না দিয়ে জাস্ট আমি এইখানে লেখাটা টেক্সট করে দিলাম, ওকে। আমি হেডিংয়ে চাইলেও দিতে পারতাম, অ্যাজ উইশ। আমি যদি এখানে দেই, এখানে না দেই তাও হবে, এখানে দেই তাও হবে। ওই আমরা তো ওই যে কাস্টম করবো এই সব কিছু। সো আমি এটাকে ডেসক্রিপশনেই দিয়ে দিই। এবার আমার এই যে আইকনটাকে চেঞ্জ করতে হবে। প্রথমে আমি আইকনটাকে চেঞ্জ করে নিই, দেখি সিমিলার কোনো আইকন আমি পাই কিনা। এইরকম এই যে দাগটানা আইকন, এইরকম আইকন আছে, বাট ওই যে খুঁজতে হবে একটু, আইকনের তো আর নাম মনে রাখা সম্ভব না, বুঝেন নাই? হ্যাঁ, আমরা যাই হোক দেখি, খুঁজে দেখি আইকনের নামগুলো। অনেকেই দেন ফ্লাইট লাই, এগুলো অনেক ভাই, ফ্লিকার অনেক এখানে আইকনের নাম আছে। এত আইকনের নাম ভাই আমার মাথায় নেওয়া সম্ভব না, বুঝতে পারছেন? সো আমাদেরকে এইভাবেই খুঁজতে হবে। সামথিং কিছু আইকনের নাম মনে আছে, সো ওগুলা তো আর অ্যারো সার্চতে দেখেন তো দাদা, অ্যারো অ্যারোতে আছে। যাই হোক অ্যারোতে আছে, বাট এগুলা ওই রকমটা না, একদমই একটু মোটা লাগতেছে। সো চলেন আমরা এইটাই নিয়ে নিই, বা এইটাই নিয়ে নিই, নিলেই হয় একটা। এইটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারি, আমরা স্কোয়ার করতে পারি, বা হচ্ছে স্কোয়ার করতে পারি, রাউন্ডেড করতে পারি, আমরা সার্কেল করতে পারি। এটা ফ্রেম না দিয়ে স্ট্রোক দিতে পারি, হ্যাঁ। সো আমরা এটাকে ফ্রেমে রাখবো। এবং আমরা এবার এটাকে স্টাইলে গিয়ে দেন আমরা এটাকে করবো কি, রাইটে নিয়ে যাবো, যে রাইটে নিয়ে আসলাম, ওকে। এগুলা টেক্সটগুলোকে করবো মিডল এবং সেন্টারে না নিয়ে আমরা এটাকে করব লেফটে, মানে এই যে এইরকম করবো, তাই না? সো আমরা এইরকম কিছুটা করে ফেললাম। দেন আমরা আগে আইকনের কালারটাকে চেঞ্জ করে নিই, চলেন আইকনের কালারটাকে আমরা চেঞ্জ করে নিই। দেন আমাদের হোভার সেকেন্ডারি কালার কি হবে, সেকেন্ডারি কালার আমরা দিব না, বা আমরা চাইলে দিতে পারি, সামথিং একটা কালার দিতে পারি আর কি। আমরা এই যে সামথিং কিছু একটা কালার, হ্যাঁ ভালো লাগতেছে, খারাপ না, দিয়ে দিই। আইকনটা দিয়ে দিতাম। এবং আইকনের আমরা সাইজটাকে আমাদের কত রাখতে পারি, আমরা মোটামুটি 22 রাখলে মোটামুটি বেটার, তাই না? 22
এবং আমাদের ইয়াটা কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে হবে। চলেন আমরা ডেসক্রিপশন কন্টেন্টে নিয়েছিলাম, তাই না? আমি এই কন্টেন্টটাকে হেলভিটিকাটাকে দিয়ে নিই, হেলভিটিকা, এবং এইটার মেবি অ্যারাউন্ড কত হবে, 2 লাইনে আসছে, তাই না? আমি যদি এটাকে 20 বেশি হয়ে যায়, 20 না, আমার 70 হবে, এটার জাস্ট খালি 600 করে দিই, 600 না 500ই বেটার, 500 বেটার। এবং এটার কালারটা কি হবে, এই যে এই কালারটা, তাই না? আমি এটাকে হোয়াইট কালারই দিয়ে দিলাম, বা একটু ন্যারো ডাউন কালার দিয়ে দিলাম। ওকে, সো দেখেন আমার মোটামুটি এরকম একটা শেপ হয়ে গেছে। এখন আমাকে জাস্ট এই যে অ্যারোগুলাকে ঠিক করতে হবে, অ্যারোগুলাকে মানে এই যে গায়ের সাথে লেগে গেছে, তো এগুলাকে ঠিক করতে হবে। এগুলাকে ঠিক করার জন্য কি করতে পারি, জাস্ট অ্যাডভান্স থেকে আমি টপে কত 25 পিক্সেল দিতে পারি, না 25 দিছিলাম না উপরে, 25 দিতে পারি, রাইটে আমরা 25 দিতে পারি। তাহলে আমাদের এই দেখেন সিমিলার একটা ভাইব চলে আসছে না, এইটার মতো, এই যে এইটার মতো। এইটার তো আইকনটা যে উপরে লেগে আছে, এই জন্য এরকম হচ্ছে, আমাদেরটা নিচে এই জন্য। আর আমরা এই যে ইয়াটা দিলাম না, কি বলে ওই যে হোভার কালারটা দিলাম না, কারণ এত কালার চেঞ্জ করলে সময় অত নাই। সো আমরা এটাকে দিয়ে নিলাম। ওকে, আমাদের পারফেক্টলি ডিজাইনটা কমপ্লিট না। এইবার চলেন আমরা জাস্ট এইটাকেই জাস্ট এই যে ডুপ্লিকেট করে দেব, এবং আমাদের এই যে এক্সট্রা যে কলামটা থাকে এটাকে ডিলিট করে দেব। দিয়ে আমরা জাস্ট এইখানে সব কিছুই ঠিক আছে, জাস্ট খালি আমাদের ইমেজটা কী হবে, চেঞ্জ হবে। আমাদের কী হবে, ইমেজটা জাস্ট খালি চেঞ্জ হবে, সবই ঠিক আছে, জাস্ট খালি ইমেজটা চেঞ্জ হবে। ইমেজটা চেঞ্জ হবে। এবং আপনারা চাইলে একটু ডাউনে আসবে না, এইটার ইমেজটা চেঞ্জ হবে। আপনারা চাইলে যে এটা ডাউন করতে পারবো, কিভাবে করতে পারবো এইবার সেটা দেখি। আমরা এটা করতে গেলে আমাদের কয়েকটা ভাবে করা যায়। সেটা হচ্ছে যে আমি ধরেন এই যে এই ইয়াটা এই যে এখানে আমি এই যে ধরছি, এখানে ধরে আমি যদি এইটাকে ইয়া করে দেই, তাহলে দেন এটা ছোট হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে, আপ ডাউন হয়ে যাচ্ছে। আমি যদি এইটাকে ইয়া করে দেই, মানে এইটার আমাদের মতো করে হচ্ছে আর কি। সো আমরা একটু অন্যভাবে এটাকে ডাউন করে দেখাই। এটাকে ডাউন আমরা করতে এই জন্য পারতেছি না, ওই যে আমাদের ইমেজ রেশিওগুলো না এইটার মতো হয় নাই, বাট আমরা ডাউন করব, ব্যাপার না। ওকে, আমাদের এটা ঠিক আছে। এবার এইটার আমাদের ইমেজটা আছে না, এই যে এইটার ইমেজটা আমাদের কিন্তু এই যে এইটার রেশিওটা কিন্তু আমাদের এই যে এখানে রেশিওটা ধরে নিছে, বুঝতে পারছেন? তো আমাদের তো এই যে ইমেজের এই রেশিওটা হবে না, আমাদের এই রেশিওটা হবে কি, জাস্ট এই যে মিনিমাম হাইট সব ক্লোজ, এইটাও ক্লোজ, তাই না? এই যে এইটাও ক্লোজ। এবং আমরা যদি এইটাকে কি করি, এই যে এইটাকে ধরে আমরা মিডলে না দিয়ে টপে দিয়ে দিই, তাহলে আমাদের এই যে আপ ডাউন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমাদের এটা কি হয়ে গেল, আপ ডাউন হয়ে গেল। এবং আমাদের কিছু কিছু ফিক্সিং করতে হবে। ফিক্সিংটা কি, যে আমাদের এখানে অ্যাডভান্সে গিয়ে দেখি লেফটে নাকি, লেফটে না, এটা হবে হচ্ছে রাইটে 15 পিক্সেল দিতে হবে। 15 পিক্সেল এই যে গ্যাপ দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে আমরা এই কলামটাকেই জাস্ট ডুপ্লিকেট করে এই কলামটাকে A to Z স্টাইলটাকে পেস্ট করে দিলাম। পাশাপাশি আমরা কি করতে পারি, আমরা একটু দেখি এইটা ফিক্সড হয়েছে কিনা। এবং এই যে এইটার দেখেন, এই যে এইটা কিন্তু লেগে গেছে, তাই না? এটা লেগে গেছে। সো এইটা করার জন্য কি করতে পারি, এই যে এইটা আমরা প্যাডিং কত 20% মনে হয়েছিল, তাই না? 20 করে প্যাডিং দিতে পারি। সো 20 প্যাডিং যদি আমরা দিয়ে দেই, তাহলে দেখেন এই যে 20% প্যাডিং চলে আসছে না, চলে আসছে। আর এইটাকে আমরা এইটাকে আমরা মিডলে না রেখে, আমরা এই যে এইটাকে আমরা মিডলে না রেখে আমরা এই যে টপে দিয়ে দিব, এই যে ইমেজটা টপে দিয়ে দিব। তাহলে দেখেন তো চলে আসছে না ওইটার মতো, সিমিলারিটি মেনটেন হয়েছে না, বলেন? হ্যাঁ ভাই মেনটেন হয়েছে, এটার মতো সিমিলারিটি জি ভাই মেনটেন হয়েছে। সো এই যে এইভাবে মূলত আমাদের কাজগুলো করতে হবে। দেখুন আমার বিষয়গুলো জানা আছে বিধায় আমি আপনাদেরকে ধরে দেখাই দিলাম। বাট আপনারা যখন এটা করতে যাবেন একটু কিন্তু প্যারায় পড়ে যাবেন। কিন্তু ভাই বিষয়টা এতটাও প্যারান না, তাই না? কিন্তু বিষয়টা এতটাও প্যারান না, একেবারে ইজি একটা বিষয়। সো আমরা এবার এটাকে কী করতে পারি, আমাদের এইটাই যে এইটা নিজেদের মতো করে যতটুকু লাগে আর কি ততটুকু উপরে দিতে পারি। হ্যাঁ, আমাদের মোটামুটি ঠিকই আছে, খারাপ না, যেটা আছে ওইটাই থাক। এরপর আমরা টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারি।
করে জাস্ট এইটাকেই কি করব, এইটাকেই জাস্ট এই যে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এই যে এইটাকে জাস্ট এই পাশে আনবো, এইটাকে এই পাশে আনবো। এবার জাস্ট খালি এই যে কি করব, ওই যে ঘরের নাম গদ্য না, কি বললাম, ঘরের নাম যা হবে ওই যে গদ্য না হবে, বুঝতে পারছেন? সো এটা মেবি সেম ইমেজ, এই ইমেজটা চেঞ্জ করতে হবে। সো এই ইমেজটাই চেঞ্জ করে দেই, চলেন আমরা এই ইমেজটাই চেঞ্জ করে দিই। কোনটা ইমেজ, মেবি এইটা না, এই ইমেজটাই চেঞ্জ করে দিই। সো এই ইমেজটাকে আমরা চেঞ্জ করে দিলাম। দেখেন ঘরের নাম গদ্য না হয়ে গেছে। আমরা আদার্স টেক্সটগুলো চেঞ্জ করলাম না, থাক। এইটা ঘরের নাম গদ্য না হয়ে গেছে, বাট এইটার একটা বিষয় দেখতে জিনিস ইয়া করতে হবে, সেটা কি, এই যে এইটা আছে না, একটু বটমে 20 পিক্সেল গ্যাপ দিতে হবে। এটা চারপাশে চলে গেছে। এই যে আমরা এটার বটমে জাস্ট 20 পিক্সেল গ্যাপ দিলে এই যে গ্যাপ একটা চলে আসছে, এই দেখেন এই যে গ্যাপ চলে আসছে না, এবং এই যে ঘরের নাম গদ্য না হচ্ছে না, ছোট বড় হইছে আমাদের এগুলোর মতো, ছোট বড় কিন্তু হয়ে গেছে। সো এইভাবে মূলত করতে হবে। আর আরও পারফেক্ট করা যায়, এই যে যেমন এখানে আমাদের অনেকগুলো গ্যাপ চলে আসছে, এগুলো পারফেক্ট করা যায়। ভাই এত পারফেক্ট করার সময় নেই আপনার। আমি যদি সবই পারফেক্ট করাই দিই তাহলে আপনাদের কোশ্চেনটা থাকবে কি, আপনারা তো একটু প্র্যাকটিস করতে হবে, তাই না? সো প্র্যাকটিসগুলো করে করে এগুলা ফিক্সড করতে হবে। যাই হোক, সো আমি এই দুইটা পর্যন্ত সীমাবদ্ধতা রাখি। আপনার যেমন আসতেছে ক্রোমে, আমারটাই তো ফুল ব্ল্যাক আসতেছে, এরকম খুব কোনো অপশনই আসতেছে না আমার। কেন? যেটা দেন না লিংক, বুঝলাম না কেন এই কারণে তো আমার এই ওই রকম কালার নেই, আমি তো সব ওই অল ব্ল্যাক। আপনার হয়তো ওই যে বর্ডার কালার দেওয়া না, ব্যাকগ্রাউন্ড। আরেকটা জিনিস দেখেন, আপনারা যদি এই জিনিসগুলো এরকম আসে না, এই যে আপনারা যদি এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো এই যে ফিক্স করতে চান, বুঝতে পারছেন? এই যে আমার এই যে এইরকম তো এই যে একটা জিনিস ফিক্স হয়েছে, এই জিনিসটা ফিক্সে আমি ভাবছিলাম যে আপনাদের কোশ্চেনটা রাখবো, কিন্তু কোশ্চেনটা একটু ফিক্সড করে দেই। এই যে এইটা কি করতে পারি, এইটা এই যে মাইনাস, আমরা এটা কি করতে পারি, এইটা ধরেন 100 আমরা বা 100 না, এত না 150 যদি দিই, এই দেখেন নিচে চলে গেছে, তাই না? এবং ধরেন আমরা এই ব্যাটারে কি করলাম, এই ব্যাটারে ধরে এই যে মার্জিন যদি আমরা 50 মার্জিন উপরে দেই, এই দেখেন কিন্তু উপরে চলে যাচ্ছে, দেখছেন? আমরা যদি এরে কি করি 100 দেই, এই যে এই কিন্তু উপরে চলে যাচ্ছে। আমার মনে হয় এরও আর একটু বেশি করা দরকার। সো আমরা এই যে এইরকম যদি করে দেই, তাহলে দেখেন তো জিনিসটা সেম হইছে কিনা, এইটার মতো সেম হইছে কিনা। উই আর সেম না? আমরা এইটাকে সেম করতে পারবো না? আমরা যদি চাই যে এইটাকে একটু নামাই দিব, যদি চাই যে এইটাকে নামাই দিতে পারবো না? আমরা চাচ্ছি যে এইটা যেহেতু উপরে গেছে, তাহলে তুমি আমার বাবা নিচে নামো, তুমি উপরে থেকে কি করো, তাহলে তুমি 50 পিক্সেল মাইনাস কেন, তুমি বটমে যাবা, তুমি হচ্ছে বটমে যাও, তাহলে তুমি মাইনাস এখানে -50 পিক্সেল তুমি বটমে যাবা। মেবি মাইনাস দিয়ে হচ্ছে না, তাহলে আমি দেখি এমনিতেই দিয়ে যাই। ও এইটা কোনটাকে ধরছে, এইটাকে ধরছে, যাই হোক। সো আমরা হচ্ছে এই বটমে এইটা দিয়ে হোক বা টপ দিয়ে হোক, আমরা একটা যে কোনো একটা জিনিস দিয়ে দেখলেই হলো। এই যে আমি যদি এই যে মাইনাস দিই তাহলে উপরে উঠতেছে, আর যদি আমি ঠেলা মারি তাহলে এই যে নিচে চলে যাবে, শিওর নিচে চলে যাবে, দেখছেন? এই যে নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। সো আমাদের এগুলো মেনটেন করে করে নিচে নিয়ে যাইতে হবে। আমি আপাতত এগুলাকে নিয়ে যাচ্ছি না, থাক। সো আমি যেটা আছে ওইটাই রেখে দিচ্ছি। এখন বলেন যে এগুলা আপনারা করতে পারবেন কি না? পারবো ভাই, পারবো ইনশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে টেকনিকটাকে জানতে হবে। ডিজাইনগুলো মূলত ইজি, টেকনিকগুলোকে কি করতে হবে, জানতে হবে। সো আমরা যদি একটু রিফ্রেশ করি, দেখি আমাদের জিনিসগুলা ওই রকম কিছুটা আসছে না। এই দেখেন তো এরকম কিছুটা আমাদের এই যে আমরা এইটাতে মেনটেন করি নাই, এইটা নিচে আরও আসতো, এইটা আরও উপরে চলে যাইতো। সো এই যে এইটা আবার ফির দেখেন এই